সকলকেই বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারের পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। প্রথম কোয়েশ্চেন, কোন সালের কোয়েশ্চেন পাশে উল্লেখ আছে, ঠিক আছে। নেক্সট দেখো, the output y of the given logic implementation is similar to the output of an or a gate। মানে এটা এই যে y আউটপুটটা এটা কোন গেটকে বোঝাচ্ছে এটা আমাদের বের করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো, এটা a ইনপুট, এটা b, মানে এটাও b। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ক্লিয়ার? এখানে একরকম এটা বি মানে এটা বি হয়েছে। আচ্ছা, এবার দেখো আমরা যেটা করব এখানে বোঝার চেষ্টা করি। এটা এ, এটা বি, এটা কোন গেট? নর গেট। নর মানে কি? অ্যাড করে বার, যোগ দিয়ে বার, তাহলে এ প্লাস বি তার বার। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ক্লিয়ার? নেক্সট, এটা কোন গেট? ন্যান্ড গেট। ন্যান্ড মানে কি? গুণ করে বার, মাল্টিপ্লিকেশন তার বার। ক্লিয়ার? এটা কোন গেট? এটা অ্যান্ড গেট। অ্যান্ড মানে কি? সিম্পল গুণ করে দিতে হবে, জাস্ট মাল্টিপ্লিকেশন। সুতরাং ওয়াই ইকুয়ালস কি লিখতে পারি বলো? ওয়াই ইকুয়ালস আমরা লিখতে পারি এটা ইনপুট, এটা ইনপুট, তাহলে আউটপুট কি হবে? দুটোর মাল্টিপ্লিকেশন, দুটোর গুণ। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বার এ বি বার। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ক্লিয়ার? এখানে আমরা ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করব। মানে যখনই বারটা একসাথে নিয়ে আসবো বা বারটা ভেঙে দেওয়া হবে, আলাদা করা হবে, তখন কি এদের সাইন চেঞ্জ হয়ে যায়। মাল্টিপ্লিকেশন আছে, অ্যাডিশন হয়ে যাবে, তাহলে অ্যাডিশন হয়ে গেল। কখন? দুটো বারকে এক জায়গায় করে দিলাম, তাহলে এ প্লাস বি ছিল, এটা চেঞ্জ হয়ে গেল এ বি, টোটালটার বার। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? কি করলাম এখানে দেখো, এই দুটোকে অ্যাড হয়ে গেল। কখন? যদি বারটা কি হয়, একসাথে হয়ে যায়। এর অপোজিটটা ভাবো, যখন এই বারটা আলাদা হয়ে যায় তখন দেখো অ্যাডিশনটা কি হয়ে যায়, মাল্টিপ্লিকেশন হয়ে যায়। যেভাবে ভাববে, এটাই তো ডি মর্গানস থিওরেম। এবার এক কাজ করি, এখান থেকে বি কমন নিই। তাহলে বি কমন নিলে কত হবে? এই যেই দুটো থেকে, এটা আর এটা থেকে বি কমন নাও, 1 প্লাস এ। আর 1 প্লাস এ কত হয়? 1ই তো হয়, হ্যাঁ কি না? 1 প্লাস এ কত হয়? 1। তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু 1 মানে বি হবে। সুতরাং এ প্লাস বি তার বার কোন গেটকে বোঝায়? অ্যাডিশন দিয়ে তার বার, যোগ দিয়ে বার, মানে কি? নর গেট। বুঝতে পারলাম হ্যাঁ কি না? অ্যাডিশন মানে অর, বার দিয়ে মানে নট, তাহলে নর গেট। নেক্সট কোয়েশ্চেন, এ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট উইথ ডায়োডস D1 and D2 দেওয়া আছে। ইটস শোন ইন দ্য ফিগার। ইফ দ্য ইনপুট সাপ্লাই ভোল্টেজ ভি ইন 220 sin 100 pi t volt, then at t equals 15 millisecond কোন ডায়োড কোন বায়াসে আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো ফুল ওয়েভ রেকটিফায়ারে কি হয় বলো? যে হাফ সাইকেলের জন্য একটা ডায়োড ফরওয়ার্ড আর একটা রিভার্স, আবার পরের হাফের জন্য পরেরটা ফরওয়ার্ড, তার আগে একটা রিভার্স, হ্যাঁ কি না? এটাই তো হয়। আচ্ছা, তো আমরা যেটা এখন করব, কখন ফরওয়ার্ড কখন রিভার্স হয় দেখে নাও। সাইন ওয়েভ বুঝতে পারছো, 0 তে 0 মানে এখান থেকে শুরু করব। যদি এটা প্লাস হয় মানে এটা অবশ্যই মাইনাস, তাহলে যদি প্লাস আসে তার মানে D1 ডায়োড ফরওয়ার্ড আর D2 রিভার্স। যদি মাইনাস আসে তার মানে এটা প্লাস হবে, তাহলে মাইনাস হলে এটা রিভার্স, এটা ফরওয়ার্ড। তো আমাকে দেখতে হবে এই টাইমে এই ভি এর ভ্যালুটা কি আসছে, প্লাস না মাইনাস। যদি প্লাস আসে তাহলে এটা ফরওয়ার্ড, যদি মাইনাস আসে তাহলে এটা রিভার্স। ক্লিয়ার? চলো করা যাক। তাহলে আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি ভি ইন। দেখো অনেক রকমভাবে অঙ্কটা করা যেতে পারে, আমি ডিরেক্ট ভ্যালু বসিয়েই করছি। সাইন 100 পাই টি এর জায়গায় কত বসাবো? 15 মিলি সেকেন্ড মানে কত? 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। কত আসছে বলো তো? 220 সাইন 10 টু দি পাওয়ার -3 মানে দুটো জিরো গেল, 1.5, তাহলে 1.5 পাই আসছে। দেখো 1.5 পাই। আচ্ছা 1.5 পাই মানে অ্যাকচুয়ালি কি বলতো? আমরা কি এটা লিখতে পারি না? জাস্ট একটু ভেঙে লিখছি, 3/2 পাই, হ্যাঁ কি না? এটা লিখতে পারি তো নাকি? বা 3 পাই বাই 2, একই কথা, যেভাবে লিখবে একই জিনিস।
আমি এটা 3π/2 তো লিখতে পারি, হ্যাঁ কি না? কারণ 3/2 মানে তো 1.5। এবার 3π/2 কেন লিখলাম? কারণটা শোনো, sin 0 0, sin π/2 1, sin 2π/2 আর এটা sin 3π/2। বুঝতে পারলাম? এটা sin π/2, এটা 3π/2। তো sin π/2 মানে কত? +1, তাহলে 3π/2 মানে কি হবে? -1। অপোজিট হয়, হ্যাঁ কি না? সুতরাং এই ভ্যালুটা -1, তাহলে আনসার কত হলো? মাইনাস এটা আর 220 ভোল্ট। সুতরাং মাইনাস পেলাম, তাহলে মাইনাস মানে কি? অবশ্যই ওপরেরটার কথা বলা হচ্ছে এখানে, যেটা আসবে সেটা ওপরেরটা। তাহলে ওপরে এটা কি পেলাম? মাইনাস। তো ওপরেরটা মাইনাস পেলাম মানে নিচেরটা কি অবশ্যই প্লাস। তাহলে ওপরেরটা মাইনাস মানে কি বায়াস বলো? রিভার্স। তাহলে D1 রিভার্স আর D2 ফরওয়ার্ড, D1 রিভার্স D2 ফরওয়ার্ড, এটা হবে। বুঝতে পারলাম? এটাকে আরও অনেক রকমভাবে করা যায়, সেই ক্যাপিটাল টি এর সাপেক্ষেও করা যায়, আমি সেখানে আসলাম না, ডিরেক্ট করে দিলাম। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি বলছে দেখো, when the output of an OR gate gate is applied as input to a NOT gate, then the combination act as, শোনো দেখো, একটা কিসের গেটের আউটপুট? OR গেটের আউটপুট। তাহলে OR গেটের আউটপুট ক্লিয়ার, এটা এ বি, তাহলে OR গেটের আউটপুট কি হবে? a + b, তার কি? জাস্ট সিম্পলি a + b। এবার এটাকে কি? নট গেটের ইনপুট, তাহলে এটাকে নট গেটের ইনপুটে করে দিলাম। তাহলে নট মানে কি? যা ইনপুটে থাকে তার ইনভার্স, তাহলে a + b এর ইনভার্স। বুঝতে পারলাম? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। সুতরাং a + b বার এটা কাকে বোঝায়? নর গেটকে। ক্লিয়ার? তাহলে নর গেট, অপশন বি। পরের কোয়েশ্চেন দেখো, the output y for the inputs a and b of the given logic circuit, y সমান আমাকে বের করতে হবে কি হবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। এটা এ, এটা কোন গেট বলো? এটা ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। কিন্তু ন্যান্ড গেটের যখন দুটো ইনপুট একসাথে হয়ে যায়, দুটো ইনপুটকে একটা ইনপুটে পরিণত করা হয়, দুটো ইনপুটকে একসাথে কানেক্ট করে দেওয়া হয়, তখন সেটা নট গেটের মতো বিহেভ করে, এটুকু মনে রাখবো। আবার বলছি, নর গেট বা ন্যান্ড গেট ইনপুট যদি একটাই হয়, মানে এদেরকে কানেক্ট করে দিয়েছে, দুটো ইনপুটকে একসাথে করে দিয়েছে, তখন এটা নট গেটের মতো বিহেভ করে। তাহলে এগুলো নট গেটের মতো বিহেভ করবে। এই যে এটা এটা এগুলো, তাহলে এ হলে এটা কি হবে? এ বার। বি হলে কি হবে? বি বার। এটা কোন গেট? একই রকম ন্যান্ড গেট, কিন্তু এখানে দুটো ইনপুট আলাদা। সুতরাং ওয়াই সমান কি লেখা উচিত বলো? ন্যান্ড মানে কি? যা থাকে সেটাকে মাল্টিপ্লাই করে বার, হ্যাঁ কি না? ন্যান্ড মানে কি? ইনপুটে যা থাকে মাল্টিপ্লাই করে বার। এবার আমরা যদি বারটাকে আলাদা করে নিই, সাইন চেঞ্জ হয়, তাহলে মাল্টিপ্লিকেশন আছে প্লাস হবে, তাহলে এ ডাবল বার হবে, বি ডাবল বার হবে, মানে কত? ডাবল বার মানে শুধু এ, তাহলে a + b, a + b, অপশন সি। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? পরের কোয়েশ্চেন দেখে নাও। দুটো স্টেটমেন্ট আছে, একটা এ একটা বি হয়েছে, ওটা গ্রাফ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ ফিগার। এদিকে ভোল্টেজ, এদিকে কারেন্ট। ওকে, চারটা কোঅর্ডিনেট, 1 2 কোয়াড্রেন্ট, 1 2 3 4 5। কি বলছে? প্রথম স্টেটমেন্ট, ফর এ সোলার সেল দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স লাইজ ইন দ্য 4 কোয়াড্রেন্ট। মনে রাখবে, সোলার সেলের যেটা আইভি ক্যারেক্টারিস্টিক্স, সেটা অলওয়েজ এই আইভি এই 4th কোয়াড্রেন্টে থাকে, সুতরাং এটা সঠিক। নেক্সট, ইন এ রিভার্স বায়াসড অন এ পিএন জাংশন ডায়োড, রিভার্স বায়াসে দ্য কারেন্ট মেজার্ড ইন মাইক্রোঅ্যাম্পিয়ার ইজ ডিউ টু মেজরিটি ক্যারিয়ার্স। না, রিভার্স বায়াসে যে কারেন্টটা পাওয়া যায় আমরা জানি, এই যে রিভার্স বায়াসে যে আমরা কারেন্টটা পাই, এটা কিসের জন্য পাই? মাইনরিটির জন্য। এস অর নো? কিন্তু এখানে কোয়েশ্চনে মেজরিটি বলেছে, তাহলে এটা ভুল। তাহলে ফার্স্ট এটা ঠিক, পরেরটা ভুল। এ ইজ কারেক্ট বাট বি ইজ ইনকারেক্ট। বুঝতে পারলাম কি পারলাম না? পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। A logic circuit provides the output y as per the following truth table। আচ্ছা, এটা দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে কোনটা সঠিক। তো এই টাইপসের ম্যাথস যখন দেওয়া থাকবে, কোন টাইপসের বলো তো? যেরকম ছক দেওয়া থাকবে তার রেসপেক্টে কোয়েশ্চেন চাইবে, তাহলে কি করে করব? কখনোই বড়টাকে দিয়ে ভাবতে যাবে না, কারণ বড়গুলো দিয়ে করলে সময় নষ্ট হবে। আগে ছোট দিয়ে শুরু করো। চলো বি দিয়ে শুরু করি, এটা হবে কি? দেখো, বি এর ভ্যালু 0,
তাহলে ওয়াইটাকেও জিরো হওয়া উচিত ছিল। আমাকে বলছে ওয়াইটা কার সাথে সমান, তো আমি অপশন ডি বি ধরছি, আমি এখানে লিখছি, চলো আমি অপশন ডি ধরলাম যে ওয়াইটা বি এর সাথে সমান। ওটাই তো বলেছে যে ওয়াইটা কার সাথে সমান, তো বি এর জায়গায় জিরো হলে ওয়াই এর জায়গায় জিরো হওয়া উচিত, কিন্তু 1 আছে তাহলে এটা হবে না। চলো এবার বি বার দেখো, বি এর এটাকে মানে ওয়াইটাকে বি বার ভাবো, বুঝতে পারলাম কি বলতে চাইছি, ওয়াইটা কার সাথে সমান, তো ওয়াই বি এর ভ্যালু জিরো হলে জিরোর বার 1, ঠিক আছে, বি এর ভ্যালু 1 হলে 1 এর বার 0, ঠিক আছে, বি এর ভ্যালু 0 হলে 0 এর বার 1, ঠিক আছে, বি এর ভ্যালু 1 হলে 1 এর বার 0, ঠিক আছে। সুতরাং এটাই সঠিক, বুঝতে পারলাম। দেখো এগুলো করতে গেলে অনেক বড় একটু সময় লাগবে তুলনামূলক, কিন্তু ছোট দিয়ে শুরু করব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ওয়াই সমান বি বার, মিলিয়ে নাও না, বি এর ভ্যালু 0, বার মানে 1, 1 মানে 0, বার মানে উল্টো, 0 মানে 1, 1 মানে 0, ঠিক আছে। এই কোয়েশ্চেনে ট্রাই করি। The output y of the given logic circuit is similar to the output of an, আচ্ছা মানে এক কথা কোন গেটকে বোঝাচ্ছে তুমি বলো, এক্ষুনি কি বললাম, ন্যান্ড গেট হোক বা নর গেট হোক, এটা কি গেট নর, এটা কি গেট ন্যান্ড, তো ন্যান্ড হোক বা নর হোক যখন দুটো ইনপুটকে কানেক্ট করে দেওয়া হয় এটা কার মতো বিহেভ করে, নটের মতো বিহেভ করে, এটা দুটোই। তাহলে নট মানে কি, এটা এ বার, এটা মানে কি, এটা বি বার, এটা কি গেট, নর গেট, তো নর মানে কি হয় বলো, ওয়াই সমান কি লিখতে হবে, নর মানে অ্যাড করে বার, তাহলে অ্যাড করলাম দিয়ে বার করে দিলাম, বলো বার ভেঙে দিলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে প্লাসটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল, তাহলে এ ডাবল বার বি ডাবল বার, মানে কি ডাবল বার মানে শুধু এ, তাহলে এ বি, তাহলে এ ইন্টু বি কোনটা হবে, এ ইন্টু বি মানে কোন গেট, অ্যান্ড গেট, মাল্টিপ্লিকেশন মানে অপশন ডি। বুঝতে পারলাম কোনো সমস্যা? পরের কোয়েশ্চেনে চলে আসছি, দেখো ট্রাই করো। A full wave rectifier consists of two PN junction diodes, a center tap transformer, capacitor and load resistance. Which of these components remove the AC ripple from the rectifier output? আচ্ছা শোনো, আমরা যে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করি তো শুধু আউটপুটটার কথা বলি, আমরা কেমন পাই একটু মনে করার চেষ্টা করো। এটা ইনপুট ছিল, হ্যাঁ কি না, ফুল ওয়েভের, আর আউটপুটটা কি ছিল, এইরকম ছিল, এইরকম ছিল, আশা করছি মনে পড়ছে তোমাদের, হ্যাঁ কি না। সুতরাং এই যে আউটপুটটা পাচ্ছি আমরা, আউটপুটটা কেমন, একটা কনস্ট্যান্ট না চেঞ্জ হতে গেছে, দেখো বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে, তো আমরা এরকম চাইছি না, আমরা একটা কনস্ট্যান্ট চাইছি। তো তার জন্য কিছু একটা বিশেষ জিনিস অ্যাড করতে হয় ফুল ওয়েভ রেকটিফায়ারে। কি অ্যাড করতে হয় মনে রাখবো, অ্যাড করতে হয়, মনে করো এটা আউটপুট আর এল আছে, এটা আর এল, এটা আউটপুট, ঠিক আছে, এটা আউটপুট, এটা ভি আউটপুট, এটা তো মনে রাখবে হয় এর প্যারালালে ক্যাপাসিটর অ্যাড করতে হয় বা সিরিজে যে কোনো একটা ইন্ডাক্টর ইউজ করতে হয়। এবার উত্তর কোনটা আছে দেখো, হয় প্যারালালে ক্যাপাসিটর বা সিরিজে ইন্ডাক্টর, এটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। তো অপশন কি আছে এখানে, পিএন জাংশন ডায়োড না, লোড রেজিস্ট্যান্স না, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, ক্যাপাসিটর, তাহলে এটা হবে। বুঝতে পারলাম? আমরা যে আউটপুটটা পাই না কিসে, আমরা যে আউটপুটটা পাই কিসে বলো তো, ফুল ওয়েভ রেকটিফায়ারে, সেটা এরকম হয় ফ্ল্যাকচুয়েট করতে থাকে, বাড়তে কমতে থাকে, কিন্তু আমরা চাইছি না একদম কনস্ট্যান্ট পাই, অলমোস্ট কনস্ট্যান্ট। তাহলে কি করতে হবে, হয় ক্যাপাসিটর অ্যাড করতে হবে বা ইন্ডাক্টর অ্যাড করতে হবে। আমি আরও বিশেষ করে উল্লেখ করলাম যে প্যারালাল সিরিজগুলো উল্লেখ করে দিলাম, তো মেন কথা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, তো এখানে অপশন ক্যাপাসিটর আছে, তার মানে এটা হবে। পরের কোয়েশ্চেন দেখো, স্টেটমেন্ট 1, দুটো স্টেটমেন্ট আছে, কোনটা ঠিক কোনটা ভুল সামথিং এরকম বলেছে। স্টেটমেন্ট 1 কি বলছে, ফটোভোল্টাইক ডিভাইস ক্যান কনভার্ট অপটিক্যাল রেডিয়েশন ইনটু ইলেকট্রিসিটি। ফটোভোল্টাইক মানে কি, নামের মধ্যেই তো লিখা আছে ফোটন থেকে কি কারেন্ট ইলেকট্রিসিটি সৃষ্টি হবে, তো ঠিকই তো বলেছি যে অপটিক্যাল রেডিয়েশন থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো, সুতরাং এটা ঠিক বলছে। নেক্সট, জেনার ডায়োড ইজ ডিজাইন টু অপারেট আন্ডার রিভার্স বায়াস ইন ব্রেকডাউন রিজিয়ন, একেবারে ঠিক। জেনার ডায়োড আমরা কি রিভার্স বায়াসে অ্যাক্ট করে, ক্লিয়ার, ব্রেকডাউন রিজিয়নে, সুতরাং দুটোই ঠিক। অপশন ডি, বোথ স্টেটমেন্টস 1 and 2 and correct। আচ্ছা এই টাইপসে দেখি তোমরা ট্রাই করো এটা। ফর দ্য ফলোয়িং লজিক সার্কিট দ্য ট্রুথ টেবল ইজ, তো আগে প্রথমে তো আউটপুটটা বের করবো, তাহলে বলো এটা কি হবে, এটা এ বার, এটা কি হবে বি বার, ওয়াই আছে, ওয়াই মানে কি বলো, এটা ন্যান্ড গেট, ন্যান্ড মানে কি মাল্টিপ্লাই করলাম ইনপুট দুটোকে তার বার, তাহলে বার ভেঙে দিলে কি হবে, বার ভেঙে দিলে মানে কি, বারটা আলাদা করে দিলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে এ প্লাস বি। এবার এ প্লাস বি মানে কোন গেট বলো তো, এ প্লাস বি মানে আমাদের জানা আছে, এ প্লাস বি মানে অর গেট, তো অর গেট কোনটা,
জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান জিরোতে ওয়ান, এই তো অপশানে দেখো মিলিয়ে নাও, জিরো জিরো জিরো, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন দেখে নাও। হ্যাঁ, in half wave rectification if the input frequency is 60 Hz then output frequency would be, তো এটা কিন্তু ভালো, দাঁড়াও মশা উড়ে বেড়াচ্ছে, মশাটাকে মারা যাবে, 1 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, দেখো এটা মনে রাখবা, হাফ ওয়েভ রেকটিফায়ারে, হাফ ওয়েভ রেকটিফায়ারে কি হয় বলো তো, ইনপুটে যা ফ্রিকোয়েন্সি আউটপুটে ফ্রিকোয়েন্সি সেম, ঠিক আছে? সুতরাং হাফ ওয়েভে সেম ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু ফুল ওয়েভে কি হয়, ইনপুটের ডাবল হয়ে যায়। ফুল ওয়েভের কি হয়, ডাবল হয়ে যায়, কিসের? ইনপুটের। ঠিক আছে, এটা ইনপুটের ডাবল মনে রাখবা। ক্লিয়ার? তো কি বলছে, ইন হাফ এর ইনপুট ফ্রিকোয়েন্সি ইজ এত, দেন আউটপুট তাহলে সেমই হবে, হাফ ওয়েভে সেম হয় তাহলে 60 হবে। বুঝতে পারলাম কি পারলাম না? ফুল ওয়েভ বললে 120 হতো, ডাবল কোনটা? আউটপুট। বুঝতে পারলাম কি বলতে চাইছি, এখানে ভালো করে লিখেই দিচ্ছি, ফ্রিকোয়েন্সি এফ আউটপুট ইকুয়ালস এফ ইনপুট, কিসের ক্ষেত্রে? হাফ ওয়েভের ক্ষেত্রে। আর ফুল ওয়েভের ক্ষেত্রে এফ আউটপুট ইকুয়ালস 2 ইন্টু এফ ইনপুট। কেন লিখে দিলাম বলো তো, কারণ কোয়েশ্চেন অনেক সময় এইভাবে চেয়ে নাই, আউটপুট বলে দিলে হয়তো ইনপুট চাইছে, তখন ডাবল না করে হাফ হয়ে যাবে, আউটপুট বলে দিয়েছে ইনপুট চাইছে তাহলে হাফ হয়ে যাবে। বুঝতে পারলাম তো? তো এইভাবে অনেক সময় চেয়ে নিতে পারে, এটুকু মনে রাখবে। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, আচ্ছা এটা দেখো, in the given circuits A, B, C, the potential drop across the two PN junction are equal. এই যে চিত্র তিনটে দেখতে পাচ্ছ, কোন চিত্রতে বলছে এই যে দুটো দুটো পিএন জাংশন আছে, এটা 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 এটা, কোন চিত্রে এই দুটো পিএন জাংশনে পোটেনশিয়াল ড্রপ কি হবে? সেম। দেখো পোটেনশিয়াল ড্রপ মানে কি, ভি সমান আই আর জানি, হ্যাঁ কি না? তো সিরিজে থাকলে তো কারেন্ট সেম হবে। ক্লিয়ার? সে ফরওয়ার্ড রিভার্স পরে আসছি। সুতরাং আই এর ব্যাপার এখানে থাকছে না, শুধু আর এর থাকছে। আর যদি সমান হয়, রেজিস্ট্যান্স যদি সমান হয়, তাহলে ড্রপও সেম হবে। বুঝতে পারলাম কি পারলাম না, কি বলতে চাইলাম? সিরিজে আই সেম, তাহলে আরটা যেমন কমবে বাড়বে তেমন অনুযায়ী হবে। তো ভালো করে বলো, এটা প্লাস এটা মাইনাস, তো প্লাস সাইডের সাথে পি আর মাইনাসের সাথে কি আছে? এন। প্লাসের সাথে তার মানে ঠিক আছে, তাহলে দুটোই ফরওয়ার্ড বায়াস। যেহেতু দুটোই ফরওয়ার্ড বায়াস মানে দুটোই কি ফরওয়ার্ড বায়াসে কি রেজিস্ট্যান্স কি হয়? কারেন্ট যায়, মানে রেজিস্ট্যান্স প্রচুর অল্প হয়। সুতরাং এখানে বোথ, যেহেতু দুটোই ফরওয়ার্ড বায়াস, রেজিস্ট্যান্সও সেম হবে, লো রেজিস্ট্যান্স অল্প থাকবে, এদের মধ্যে রেজিস্ট্যান্স অল্প, সুতরাং পোটেনশিয়াল ড্রপ কি হবে? সেম, সুতরাং এ হবে। বুঝতে পারলাম কেন? আরো একবার রিপিট করি, দুটো ডায়োডই ফরওয়ার্ড বায়াসে আছে, সেম বায়াসে, তার মানে রেজিস্ট্যান্স কি আছে দুটোরই? ইকুয়াল, লো রেজিস্ট্যান্স, সুতরাং পোটেনশিয়াল ড্রপ সেম। এটা দেখো, প্লাস সাইডের পি মাইনাস সাইডের পি, তার মানে কি এটা এটা রিভার্স বায়াস, এটা রিভার্স বায়াস, এটা ফরওয়ার্ড। তো ফরওয়ার্ড বায়াসে কি হয়? কারেন্ট যায়, রেজিস্ট্যান্স কম। রিভার্স বায়াসে কি কারেন্ট ব্লক হয়ে যায়, মানে কি রেজিস্ট্যান্স প্রচুর হাই। তো যেহেতু রেজিস্ট্যান্স আলাদা কম, লোড কি হবে? ড্রপ আলাদা হবে, এটা হবে না। এটা দেখো, মাইনাসের সাথে পি সাইড প্লাসের সাথে এন সাইড, মানে ঠিকই আছে। দেখো মাইনাসের সাথে পি সাইড, মাইনাসের সাথে পি সাইড, আর প্লাসের সাথে কি এন সাইড হচ্ছে, তার মানে এটাও রিভার্স বায়াস, এটাও রিভার্স বায়াস। আর রিভার্স বায়াসে কি হয়? রিভার্স বায়াসে কি, যে রেজিস্ট্যান্স হয় সেটা প্রচুর হাই হয়, কারেন্টকে কি করে? ব্লক করে, মানে প্রচুর হাই। ক্লিয়ার? যেহেতু দুটোই রিভার্স বায়াস, তাহলে ইকুয়াল রেজিস্ট্যান্স হবে, দুটোরই ইকুয়াল হাই রেজিস্ট্যান্স। এইভাবে লিখে দিই, ইকুয়াল হাই রেজিস্ট্যান্স দুটোই, দুটোই কি করবে? ইকুয়াল হাই রেজিস্ট্যান্স দুটোর ক্ষেত্রেই। আর এখানে দুটোর ক্ষেত্রে কি? ইকুয়াল লো রেজিস্ট্যান্স। যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, রেজিস্ট্যান্সটা খুব কম হবে, রিভার্স বায়াসে খুব বেশি হবে। সুতরাং যেহেতু ইকুয়াল, দুটোই রিভার্সে আছে, দুটোই ফরওয়ার্ড আছে, এই দুই কেসে পোটেনশিয়াল ড্রপ সেম হবে। সুতরাং বোথ এ অ্যান্ড সি কোথায় আছে? বোথ এ অ্যান্ড সি, অপশন সি। দেখো পরের কোয়েশ্চেনে আছি। আচ্ছা ট্রাই করো। দ্য ট্রুথ টেবল ফর দ্য গিভেন লজিক সার্কিট ইজ, এরকম লজিক সার্কিট দেওয়া আছে, কোনটা হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। চলো ট্রাই করা যাক, কোনটা হবে ভাবা যাক। চলো ভাবো একটু। আগে প্রথমে আমরা এটা ক্যালকুলেশন করব, তারপরে দেখব কি হচ্ছে। চলো করা যাক।
আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি, এটা লিখতে সুবিধা হয়। এই জায়গাটা একটু মেটালাম। ওকে, বলো কি হবে, বলো দেখি। আচ্ছা দেখো, এটা এ, এটা কার সাথে, বি এর সাথে। এটা মানে কি টাচ করেনি, এটা বি, তাহলে এটা বি আর এটা এ, এটা এ। ক্লিয়ার? নেক্সট এটা এ মানে এটা এ বার, তাহলে এটা এ বার, আর এটা বি দেখতে পাচ্ছ, এটা বি। ক্লিয়ার? তাহলে বলো এটা কোন গেট? ন্যান্ড গেট। ন্যান্ড মানে কি মাল্টিপ্লিকেশন দিয়ে বার, তাহলে এ আর বি মাল্টিপ্লিকেশন তার বার। এটাও ন্যান্ড গেট, তাহলে এ বার আর বি, তাহলে এ বার আর বি টোটালটার বার। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? ন্যান্ড মানে কি যে দুটো আছে গুণ করে বার, মাল্টিপ্লিকেশন বার গুণ করে বার। ক্লিয়ার? এটা অ্যান্ড গেট, অ্যান্ড মানে কি শুধু মাল্টিপ্লিকেশন। তাহলে সি সমান আমরা কি লিখতে পারি বলে, এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, মানে এ বি তার বার আর এ বার বি তার বার। বুঝতে পারলাম? ক্লিয়ার? এবার কি করব বলো তো, সে একই রকম রুলস। আমরা দুটোকে যদি একসাথে লিখি কি আসবে, অ্যাড হয়ে যাবে কি যাবে না? অ্যাডও করতে পারি বা আলাদা ইউজ করতে পারি। আচ্ছা অ্যাড করে বেশি হেল্প হবে না, ওইটা করে একবার চেক করে নিই। বি কমন নিলে, আচ্ছা ধরো অ্যাড করে বেশি হেল্প হবে। বি কমন নিয়ে নিলে এ প্লাস এ বার মানে 1, হ্যাঁ মনে হচ্ছে অ্যাড করেই বেশি হেল্প হবে। 0 1 1 0 0 1 1 0 0 0 1 1, হ্যাঁ দেখে নাও অ্যাড করে বেশি বেটার হবে। দুটোকে কি করলাম, একসাথে করে দিলাম। একসাথে করলে কি অ্যাডিশন সাইন চলে আসবে, তাহলে এ বি আর এটা কি এ বার বি। আচ্ছা বি কমন নিই আমরা, এখান থেকে বি কমন নিলে কি আসবে বলো, এ প্লাস এ বার। আর এ প্লাস এ বার মানে কত হয় বলো, এ প্লাস এ বার মানে 1, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে 1 ইন্টু বি মানে শুধু বি, তাহলে বি বার। তাহলে বি বার কোনটা আছে বলো, বি বার মানে কি উল্টো, শুধু বি এর দিকে তাকাও। 0 হলে 1, 1 হলে 0, 0 হলে 1, তাহলে এটা হবে না। 0 হলে 0 আছে, তাহলে এটা বাদ। এটা দেখো 0 হলে 0 ভুল, কারণ 0 হলে 1 হবে, বার আছে। এটা দেখো 0 হলে 1, 1 হলে 0, 0 হলে 1, তাহলে এটা ঠিক আছে। এটা দেখো মিলবে না, সুতরাং অপশন বি। বুঝতে পারলাম? একদম ইজিলি হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? পরেরটা দেখো, the electron concentration in a n-type semiconductor is the same as hole concentration in a p-type semiconductor. An external electric field is applied across each of them. Compare the currents in them. আচ্ছা শোনো, একটা কি আছে p type আছে, ওকে, আর একটা n type। তো n type এ মেজরিটি কি হয় বলো, n type এ মেজরিটি ইলেকট্রন, আর p type এ মেজরিটি কি হয় হোলস। হ্যাঁ কি না? তো দুটোর মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস আর নাম্বার অফ হোলস ইকুয়াল। ঠিক আছে, ইলেকট্রনের নাম্বার আর হোলসের নাম্বার কি আছে ইকুয়াল। বুঝতে পারলাম? এবার এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে। তো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা মানে কি এক কথায় ইলেকট্রন আর হোলের ফ্লো হবে। ক্লিয়ার? হোলের কোন দিকে ফ্লো হবে, ইলেকট্রিক ফিল্ডের দিকেই, আর ইলেকট্রন কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। পরিষ্কার? আচ্ছা এবার কোয়েশ্চেন হচ্ছে সেম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো, তাহলে কোথায় কারেন্ট বেশি হবে? বুঝতে পেরেছি, হোলসগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে যাবে আর ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে যাবে। তো কোন ক্ষেত্রে কারেন্ট বেশি হবে না, কারেন্ট সমান হবে, কারণ নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোলস ইকুয়াল, এটা বলে দিয়েছে। নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ হোলস ইকুয়াল বলে দিয়েছে। দেখো কোনটা হয় বলো তো, ইলেকট্রন হবে। কেন বলো, মানে এন টাইপে বেশি কারেন্ট যাবে কেন বলো, কারণ আমরা জানি মোবিলিটি অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান মোবিলিটি অফ হোল। এই যে মিউ ই, মোবিলিটি অফ ইলেকট্রন গ্রেটার দ্যান মিউ অফ হোল। মোবিলিটি অফ ইলেকট্রনটা হোলের থেকে বেশি। মোবিলিটি মানে কি, এই যে চলাফেরা করার যে টেন্ডেন্সি, ঠিক আছে, ছোটাছুটি করার টেন্ডেন্সি। হোলসগুলো কোথায় থাকে বলো, বন্ডের ভেতরে। তো বন্ড থেকে বন্ডে লাফিয়ে যেতে হয়, কিন্তু ইলেকট্রন তো ফ্রিলি থাকে, বাইরে থাকে, তো একদম সোজা চলে যেতে পারি। তার জন্য যেহেতু ইলেকট্রনের মোবিলিটি বেশি, ঠিক আছে, তাহলে একটা পার্টিকুলার টাইমে বেশি নাম্বার অফ ইলেকট্রন যেতে পারবে। বুঝতে পারলাম কি বলতে চাইছি? হয়েছে? আর একটাই হোলসগুলো কি তুলনামূলক স্লো যায়, সুতরাং কম নাম্বার অফ কোনো জায়গাকে ক্রস করবে। তার জন্য কি হবে, ইলেকট্রনে যেহেতু মোবিলিটি বেশি, এখানে কারেন্টের অ্যামাউন্টটাও কি হবে বেশি হবে। কারেন্ট ইন এন টাইপ গ্রেটার দেন কারেন্ট ইন পি টাইপ। কারেন্ট মানে কি, আই সমান কি কিউ বাই টি, ইউনিট টাইমে কতটা চার্জ গেল।
একটা মশা খুব জ্বালাচ্ছে, দাঁড়াও। ইউনিট টাইমে কতটা চার্জ গেল? তো একটা জিনিস আমাকে একটু বলার চেষ্টা করো। 1 সেকেন্ড, একটু মশাটাকে মেরে দাও। ইউনিট টাইমে কতটা চার্জ গেল, হয়েছে? এবার ভালো করে একটা পেয়েছি, খতম। খুব ডিস্টার্ব করছিল, কোথায় গেল দেখছো? এই নিয়ে ক্লাস করাতে হচ্ছে। আচ্ছা দেখো, সাউন্ড পেয়েছো মেবি, গিয়েছে। আচ্ছা চলো দেখো এবার যেটা বলতে চাইছি। তো ইউনিট টাইমে কতটা কারেন্ট গেল, চার্জ গেল, সেটাই হচ্ছে কারেন্ট। তো মনে করো একটা দরজা দিয়ে আস্তে আস্তে হাঁটছে, মনে করো 100 জন স্টুডেন্ট একটা দরজা দিয়ে আস্তে আস্তে পাস হচ্ছে, একটা দরজা দিয়ে 100 জন স্টুডেন্ট প্রচুর স্পিডে যাচ্ছে। তাহলে একটা পার্টিকুলার সময়ে 5 মিনিটে কোন দরজা দিয়ে বেশি লোক যাবে বলো, স্টুডেন্ট বেশি যাবে? অবশ্যই যেখানে বেশি জোরে যাচ্ছে, সেই হচ্ছে কনসেপ্ট। ইলেকট্রন বেশি স্পিডে ছোটে, সুতরাং বেশি নাম্বার অফ ইলেকট্রনস ক্রস করবে একটা পার্টিকুলার টাইমে। নেক্সট, এ জেনার ডায়োড ইজ কানেক্টেড ইন রিভার্স বায়াস, একদম সঠিক। হোয়েন ইউজড এজ ভোল্টেজ রেগুলেটর, সঠিক একদম। দ্য পোটেন্সিয়াল ব্যারিয়ার অফ এ পিএন জাংশন লাইজ বিটুইন 0. না, মনে রাখবা পোটেন্সিয়াল ব্যারিয়ারটা কার হয় যেন? সিলিকনের প্রায় 0.7 ভোল্টে আশেপাশে হয়, আর জার্মেনিয়ামের মেবি 0.3 আশেপাশে হয়। আর এখানে কত বলেছে? 0.1 থেকে 0.3, না এই তো 0.7 দেখতেই পাচ্ছ, তাহলে এটা সঠিক হবে না। সুতরাং এ ইজ ট্রু, বাট এটা এ ইজ কারেক্ট বাট বি ইজ ইনকারেক্ট। ক্লিয়ার? আর একটা মেহমান এসছে, 1 সেকেন্ড। আবার আওয়াজ পেয়েছো? এত ডিস্টার্ব করছে কেন মশাগুলো? আচ্ছা দেখো পরেরটা। বাহ, ক্লাস করতে করতে মশা মারছি। দেখো পরেরটা, বুঝতে পারলাম তাহলে এটা? বলো এগুলো, আউট অফ দ্য ফলোইং হুইচ ওয়ান ইজ ফরওয়ার্ড বায়াস ডায়োড? কোনটা ফরওয়ার্ড বায়াস ডায়োড? ফরওয়ার্ড মানে কি? পি সাইডটা বেশি, এন সাইডটা কম। পি সাইডটা হাই ভোল্টেজ, এন সাইডটা লো ভোল্টেজ, এটাই হচ্ছে এর মানে, ফরওয়ার্ডের মানে। বুঝতে পারলাম কি পারলাম না? পি সাইডটা হাই ভোল্টেজ, এন সাইডটা লো। তো এটা পি সাইড আমরা জানি, এটা এন সাইড। পি সাইড এন সাইড, পি সাইড এন সাইড, পি সাইড এন সাইড। তো তুমি বলো পি সাইডটা কোথায় বেশি বলো? -4 -2, -4 কম, হ্যাঁ কি না? সুতরাং পি সাইড বেশি নয়, হবে না। পি সাইড 2 এন সাইড 5, এটাও হবে না। পি সাইড বেশি হতে হবে। পি সাইড -2 এন সাইড, এটাও হবে না। পি সাইড 0 এন সাইড -3, 0 বেশি, তাহলে এটা হবে। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন। An intrinsic semiconductor is converted into n-type extrinsic semiconductor by doping it with, আচ্ছা মনে রাখবা, যখন আমরা n-type তৈরি করব তখন ডোপিং কি কি করতে হয় জাস্ট মনে রাখি, মোটামুটি ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো ডোপিং করতে হয়। আর যখন পি টাইপ তৈরি করব, তাহলে এখানে আনসার কোনটা হবে? এন টাইপ যেহেতু বলেছে ফসফরাস। যদি পি টাইপ তৈরি করতে বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, এগুলো পি টাইমের সময় ডোপিং করতে হবে, ডোপিং করতে হবে, ঠিক আছে? ডোপিং। আর এন টাইমের সময় ওগুলো ডোপিং করতে হয়। ক্লিয়ার হয়েছে? পরে the increase in the width of the depletion region in a PN junction diode is due to, আচ্ছা এই যে পিএন জাংশনে ডিপ্লেশন রিজিয়ন থাকে মিডিলে, এই যে ডিপ্লেশন রিজিয়নটা, এটা বলছে এর ওয়াইডটা ইনক্রিজ কখন হয়, এটাই জিজ্ঞেস করছে। কখন হবে বলো? যখন রিভার্স বায়াস ইনক্রিজ করবে। রিভার্স বায়াসে কি হয়? এটা কি হয়? রিভার্স বায়াসে এদের মধ্যে আরো গ্যাপটা কি বেড়ে যায়। ক্লিয়ার? রিভার্স বায়াসে গ্যাপটা বেড়ে যায় কেন? কারণ রিভার্সে পি সাইডের সাথে নেগেটিভ, এন সাইডের সাথে পজিটিভ। ক্লিয়ার হয়েছে? তো নেগেটিভ কি করে? হোলসগুলোকে নিজের দিকে টানে, এগুলোতে হোলস আছে। আর ইলেকট্রনগুলোকে কে টানে? পজিটিভ টানে, ফলে দূরে সরে যায়, ফলে ইনক্রিজ হয়। তাহলে রিভার্স বায়াস হবে। ফরওয়ার্ড বায়াসে তো এটা কোলাপস করে যায়। ঠিক আছে? নেক্সট, the solids which have the negative temperature coefficient of resistance, আচ্ছা এর মানে শোনো,
টেম্পারেচার ইনক্রিজ করলে কি ইনক্রিজ করব, টেম্পারেচার, কিন্তু রেজিস্ট্যান্স কমবে, এটাই হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানে। টেম্পারেচার ইনক্রিজ করব কিন্তু রেজিস্ট্যান্স কি হবে, ডিক্রিজ হবে। কার জন্য এটা হয় মনে রাখবা, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, দুটোর জন্যই হয়। ক্লিয়ার? নেক্সট, ফর ট্রানজিস্টর অ্যাকশন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। আর একটা মশা এসেছে, এত ডিস্টার্ব করছে। আচ্ছা দেখো, ওকে দেখে নাও। কোনটা সঠিক? বেস, এমিটার, কালেক্টর রিজিয়ন শুড হ্যাভ সেম সাইজ। না, সাইজ সেম হয় না, কম বেশি আমরা এটা জানি। বোথ এমিটার জাংশন অ্যাজ ওয়েল অ্যাজ কালেক্টর জাংশন আর ফরওয়ার্ড ওয়াইজ। না, যখন অ্যাকশনে থাকে একটা ফরওয়ার্ড একটা কি হয়, রিভার্সের বিষয় থাকে। দ্য বেস রিজিয়ন মাস্ট হ্যাভ ভেরি থিন অ্যান্ড লাইটলি ডট। একদম সঠিক। বেস রিজিয়নটা কি হয়, পিএনপি, এই যে দেখো এনপিএন ট্রানজিস্টর নিয়ে নিলাম, এই যে বেস এনপিএন, এটা কালেক্টর, এটা এমিটার, এটা বেস। তো কি হয়, বেসটা সব থেকে কি হয়, লাইটলি ডোপড হয়, আর এর লেয়ারটাও প্রচুর থিন হয়, সেটাই সঠিক। নেক্সট কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং গেট ইজ কল্ড ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল গেট মানে দুটো আমরা জানি, একটা ন্যান্ড আর কি বলো নর। তো এখানে কোনটা অপশনে আছে, ন্যান্ড গেট। পরের কোয়েশ্চেন, ফর দ্য লজিক সার্কিট শোন দ্য ট্রুথ টেবিল ইজ। আচ্ছা ট্রাই করো, করলাম এরকম, তাই না গো, করো। কত আসছে বলো, এটা এ, তাহলে এটা কি এ বার, এটা বি, এটা বি বার। নর মানে কি, যোগ দিয়ে বার, নর মানে যোগ দিয়ে বার, তাহলে এ বারকে বি বারকে যোগ করলাম তার বার। আচ্ছা বলো, বার ভেঙে গেলে চিহ্ন চেঞ্জ, তাহলে যোগ আছে গুণ হয়ে গেল, তো এ ডাবল বার বি ডাবল বার, মানে এ বি। এ বি মানে কোন গেট, এ বি মানে অ্যান্ড। আচ্ছা আমি আবার কি অ্যান্ড খুঁজো, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, এটা হবে না। 0 0 গুণ করলে 1, এটা হবে না। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 1, একদম সঠিক, অপশন ডি। বুঝতে পারলাম, জাস্ট সিম্পলি অ্যান্ড গেটের করতে হতো। নেক্সট, an LED is constructed from a PN junction diode using gallium arsenide phosphide. The energy gap is 1.9 electron volt. The wavelength of the light emitted will be equal to। আচ্ছা দেখো, এটা সিম্পলি যতটা এনার্জি গ্যাপ, ঠিক আছে দেখে নাও, এই ফর্মুলা তো জানো, এনার্জি সমান কি hc বাই ল্যামডা, এটা তো জানাই আছে আশা করছি, যে আমি যদি এনার্জি গ্যাপ যতটা হয়, ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি, সেই এনার্জি গ্যাপের ইকুইভ্যালেন্ট এনার্জির ফোটন কি হবে, রিলিজ হবে, তাই তো এলইডি। ক্লিয়ার? এবার দেখো কি করব, তাহলে আমরা এটা পড়ে এসেছি, যখন ই ইলেকট্রন ভোল্টে হয় এটাকে অলমোস্ট 1240 যদি ন্যানোমিটারে নিই লিখতে পারি, আর অ্যাংস্ট্রম হলে 12400, এটা মনে রাখবা, তাহলে অ্যাপ্রক্সিমেশন একটা আনসার চলে আসবে। ঠিক আছে, এখানে দুটোই অপশন আছে, ন্যানোমিটার আছে, অ্যাংস্ট্রম আছে। তো চলো ন্যানোমিটার দিয়ে করি, তো বুঝছি। তাহলে ল্যামডা সমান কত লিখতে পারি, যে ন্যানোমিটারটা নিই 1240 বাই ই লিখতে পারি। দেখো এটাই পাশে এটাই পাশে, ক্লিয়ার, আমরা এটা ইউজ করছি, দেখো কেন সেখানে সব বোঝাচ্ছি। তাহলে 1240 থাকলো, এনার্জি গ্যাপ কত বলেছে বলো, এনার্জি গ্যাপ কত, 1.9। এবার তুমি এটাকে সিম্পল একটা কনসেপ্ট ভেবে দেখো, এত বেশি জটিল ভাবতে যেও না, সিম্পলি ভাবো। 1.9টাকে ক্ষণিকের জন্য 2 ভাবো, ক্ষণিকের জন্য 2 ভাবো, ঠিক আছে। এটাকে 124, তো 124/2 কত হয়, 62 সামথিং এরকম কিছু হবে, হ্যাঁ কি না, 62, আর এটা 0, তাহলে 620-এর আশেপাশে যেটা আনসার সেটা সঠিক। কি কোন ইউনিটে, ন্যানোমিটারে, কারণ এটা ইউজ করেছি। তাহলে 620-এর আশেপাশে কোনটা আছে, ন্যানোমিটার, এই তো 654, এটা হবে। বুঝতে পারলাম কি? তো এইভাবে একটা আইডিয়া নিতে হবে, দেখো মাথায় ঢুকলো কিনা। ক্লিয়ার হয়েছে? এটা এই অনুযায়ী মনে রাখবা। যদি ওয়েভলেন্থ আর যখন এনার্জি গ্যাপ বলবে, ব্যান্ড গ্যাপ বলবে, তখন এই ফর্মুলা ইউজ করব। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? দেখো চেক করে নাও, ঠিকঠাক আছে। পরের কোয়েশ্চেন, for a p-type semiconductor which of the following statement is true। আচ্ছা আমি পড়বো না, তার আগে নিজেরা ঠিক করি। পি টাইপ সেমিকন্ডাক্টরে বলো মেজরিটি কি হয়, হোলস, মেজরিটি হোলস। ক্লিয়ার? এটা মেজরিটি হোলস। আর কি ডোপিং করতে হয়,
পি টাইপ মানে কি ট্রাইভ্যালেন্ট, তাহলে এটা সঠিক। মেজরিটি হোলস আর ট্রাইভ্যালেন্ট, মেজরিটি হোলস আর ট্রাইভ্যালেন্ট, হোলস আর দ্য মেজরিটি ক্যারিয়ার্স অ্যান্ড ট্রাইভ্যালেন্ট একদম আর পড়ার দরকারই নেই। ঠিক আছে, এটা আমাদের জানা আছে। পি টাইপ মানে কি মেজরিটি কে হয়, হোলস হয়, আর আমাদের ট্রাইভ্যালেন্ট অ্যাটমসকে ডোপিং করতে হয়। যদি এন টাইপ হতো তাহলে কি হতো, মেজরিটি কি হতো, ইলেকট্রন হতো, আর তখন ডোপিং কাকে, পেন্টাভ্যালেন্টকে করতে হতো। The circuit diagram shown here corresponds to the logic gate. আচ্ছা, এগুলো যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে আমি একেবারে যতটা পসিবল ইজি করে বোঝাচ্ছি, শুধু একটা বুঝে নাও সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা ইনপুট, এটা আউটপুট। আচ্ছা একবারই এ বি ওয়াই লিখে দিচ্ছি, বুঝে নিও। ঠিক আছে, ইনপুট এ বি আর আউটপুট ওয়াই। ঠিক আছে, দেখো কি করে জিনিসগুলোকে করবে একটু শর্টে দেখে নাও, সহজ ভালো করে দেখিও। ডিসকানেক্টেড আছে মানে জিরো, ডিসকানেক্টেড আছে মানে জিরো। ঠিক আছে, লাইটের মধ্যে এর মধ্যে যদি কারেন্ট যায় তার মানে লাইট জ্বলবে মানে 1, যদি কারেন্ট যায় তাহলে 1, কারেন্ট না গেলে 0। বুঝতে পারলাম তাহলে? আচ্ছা এবার আমাকে একটা বিষয় বলো, প্রথমে 0 0 এই লেভেলে নিচ্ছি, 0 0 নিলাম, ক্লিয়ার? 0 0 এই যে কারেন্ট এখান থেকে আসবে, এই যে এখান থেকে প্লাস যেখানে আছে, তাহলে কারেন্ট কি এই দিকে যাবে? কারণ ওপেন সার্কিট, এই দিকে যাবে না, কোন দিকে যাবে? বাল্বের মধ্য দিয়ে যাবে, বাল্বের মধ্য দিয়ে যাবে, তাহলে বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে মানে 1, লাইট জ্বলবে মানে 1, তাহলে 0 0 তো 1 হবে। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, একটা শুধু বুঝে নাও। নেক্সট, এবার কি করো, এটাকে কানেক্ট করিয়ে দাও। কানেক্ট করানো মানে কত, 1 হয়ে গেল। তাহলে এটাকে 1 করে দিলাম আর এটাকে 0 রাখলাম, এটা ডিসকানেক্টেই থাক। তাহলে কারেন্ট কোন দিকে যাবে বলো? এই দিকে যাবে না এই দিকে আসবে? এই দিকে আসবে। কেন এই দিক যাবে না? কারণ এই দিকে দেখো বাল্ব আছে, রেজিস্ট্যান্স আছে এ পাশে, কিন্তু এই পাশে রেজিস্ট্যান্সের কোনো গল্প নেই, সোজা এই পাশে চলে আসবে, শর্ট সার্কিট হয়ে যাওয়া। তাহলে কারেন্ট এই দিকে গেল না মানে কত, 0, সুইচ অফ, তাহলে 0। সেম এক কাজ করি, যদি আমি এটাকেও অফ করে দিতাম, মানে দুটোকে যদি 1 1 করতাম তাহলে কি হতো বলো? 1 1 করে দেওয়া মানে সুইচ কি, আবার কারেন্ট এই দিকে যাবে। এই দিকে কেন আসতে যাবে? এই রাস্তা যাই বলো, শর্ট সার্কিট করে দিয়েছি, হ্যাঁ কি না? তাহলে আবার 0 হবে। এবার এটা করো, এবার এটাকে এক কাজ করো, দেখো এইদিকে না লিখে এইদিকে, আবার এক কাজ করি, কি করো বলো তো? এটাকে সরিয়ে দিই, এটাকে হটাই, এটাকে টাচ করাবো না, শুধু এটা টাচ করে থাকবে, মানে ওপরেরটা এবার কত, 0, টাচ করে নেই। তাহলে ওপরেরটা 0, এটা 0, কিন্তু এটা টাচ করে আছে, তাহলে এটা 1। তাহলে কি হবে বলো? কারেন্ট তো এইদিকে যেতে পারবে না কারণ ওপেন, কিন্তু কারেন্ট এইদিকে তো যেতে পারবে, কারেন্ট এইদিকে তো যেতে পারবে, কিন্তু এইদিকে গেল না কারণ এইদিকে যাবে। সবসময় লিস্ট রেজিস্ট্যান্সের দিকে পাথ ফলো করবে। ঠিক আছে, এইদিকেও রেজিস্ট্যান্স আছে, এদিকে নেই, চলে আসবে ডিরেক্ট। তাহলে এই দিকে চলে এলো মানে এদিকে গেল না, মানে আবার 0। তাহলে এই হচ্ছে চিত্র। বুঝতে পারলে কি পারলে না? সুতরাং কানেক্টেড থাকলে কারেন্ট যাচ্ছে, কানেকশন না থাকলে কারেন্ট যাচ্ছে না। ক্লিয়ার? এবার এটা কোন গেটের ক্ষেত্রে একটু ভাবো, 0 0 কে অ্যাড করলেও 0 হতো, 0 0 কে গুণ করলেও 0 হতো। সুতরাং এটা হয় a প্লাস বি বার হবে, মানে নর গেট হবে, নইলে ন্যান্ড গেট হবে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। দেখছো মশাতে এটা লিখলো, আমি লিখিনি, আবার মশাটা ডিস্টার্ব করছে, মশা কোথাতে গেল আজকে? আচ্ছা আমি দেখছি, দেখো নেন, তাহলে কোনটা হবে ভাবো? যদি এটা হয় দেখা যাক হচ্ছে কিনা। 0 0 অ্যাড করলে 0, তার বার 1, ঠিক আছে। এটা দেখি 1 আর 0 অ্যাড করলে 1, তার বার 0, ঠিক আছে। তাহলে এটা একবার চেক করে নি হবে কিনা। এটা দেখো 0 0 মাল্টিপ্লাই করলে 0, তার বার 1, ঠিক আছে। 0 আর 1কে মাল্টিপ্লাই করলে 0, তার বার 1 হওয়া উচিত, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে। আর এটা মানে কি গেট, নর গেট, তাহলে এটা সঠিক। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? সুতরাং নর গেটটা সঠিক হবে। কোনো অসুবিধা? নেক্সট কোয়েশ্চেন। এরকম আর এই চলো এবার এটা তোমরা করো দেখি, পজ করে নিজেরা ট্রাই করো এটা কি হবে। যেহেতু একটা বুঝে গেলাম কি করে জিনিসগুলো করতে হয়, ট্রাই করে দেখো তো, আশা করছি অসুবিধা হবে না। ট্রাই করো, চলো দেখে নেওয়া যাক। দ্য কারেক্ট বুলিয়ান অপারেশন রিপ্রেজেন্টেড বাই দ্য সার্কিট, একই রকম সেম কন্ডিশন। যদি এই দিকে কারেন্ট যায়, বাল্বের মধ্যে কারেন্ট যায়, তার মানে সুইচ 1, না গেলে সুইচ অফ, মানে 0 1 এর ব্যাপারটা। চলো দেখে নাও, একই রকম এ বি ওয়াই, ঠিক আছে, এ বি ওয়াই। এই দেখছো আবার মশাতে
1 সেকেন্ড, কোথায় গেল? এত ডিস্টার্ব করলে হয়? দেখো এটা মশাতাই লিখে পাঠালো, এটা মশাতাই লিখে গেল। আই কি সব হয়ে গেছে, প্রিপেয়ারিং টু এক্সপোর্ট, আমি কিছুই করিনি। আই একটু দাঁড়াও, চলো তোমরা তো তখন ট্রাই করো। এ হোক, আমার ক্যান্সেলও হবে না এখন ক্যান্সেল করতে গেলে, যতক্ষণ না এদিকে কাটছি। ট্রাই করো তোমরা, ট্রাই করো ততক্ষণ। কত আসছে বলো, ট্রাই করে দেখো কত আসছে বলো। প্রয়োজন নেই, চলো। আচ্ছা হ্যাঁ, এবার আশা করছি পেয়ে গেছি। করো, কত আসছে বলো। করেছো? মেলাও আমার সাথে। 0 0, আগে এ বি লিখি, ABY, ওয়াই তো, ওকে। বলো এবার কি করব। 0 0, কারেন্ট কোন দিকে যাবে বলো দেখি। এদিক তো ওপেন সার্কিট, কারেন্ট এদিকে যাবে না, কারেন্ট যাবে এই দিকে। এস অর নো? কারেন্ট যাবে এই পাশে, তো বাল্বের মধ্য দিয়ে কারেন্ট গেল মানে 1, তাহলে 0 0 কত হলো 1। এবার এটাকে 1 করে দিলাম, কানেক্ট করিয়ে দিলাম, এটা 0 রাখলাম, এটা 1 এটা 0। কারেন্ট যাবে হ্যাঁ কি না? কারেন্ট এই দিকে যাবে না এই দিকে যাবে? কারেন্ট এই দিকে যাবে, কারেন্ট এই দিকে যাবে। ক্লিয়ার? কারেন্ট এই দিকে যাবে, যাবে না কেন? এই দিক দিয়ে কোথায় যাবে? এখানে তো ওপেন সার্কিট, যাবে না। তার মানে কারেন্টকে এই দিকেই যেতে হবে, এই দিকেই যেতে হবে। ক্লিয়ার? সুতরাং কারেন্ট আবার, বুঝতে পারলাম। আচ্ছা, এটা যদি 1 করতাম আর এটাকে 0 থাকতো, এটা ওপেন আর এটাকে কানেক্ট করে দিলাম, কি হবে বলো? কি হবে বলো? কারেন্ট এইদিকে যাবে, এখানেই তো ওপেন, তাহলে কারেন্ট যাবে না। এখানেই তো ওপেন, কারেন্ট যাবে না। তার মানে কি, কারেন্ট যেহেতু যাবে না, মানে এটা কত, এটা 0 করেছিলাম তাই তো নাকি? ওপেন মানে 0, ক্লোজড মানে 1 করেছিলাম, তার মানে কারেন্ট এইদিকে যাবে না মানে এইদিকে যাবে, সুতরাং 1। নেক্সট, দুটোই 1, দুটোই 1, দুটোই 1, দুটোই 1। হ্যাঁ এবার যাবে, কারণ এবার কমপ্লিট পাথ, এবার যাবে, এটা আবার কমপ্লিট পাথ, তাহলে এবার যাবে মানে কি, মানে এবার এই দিক দিয়ে যাবে মানে কি, এই দিক দিয়ে যাবে না, বাল্বের মধ্যে দিয়ে দেখতে হবে, গেলে 1, বাল্বের মধ্যে দিয়ে না গেলে 0। তাহলে এটা কার জন্য হয় বলো? 0 0 কে অ্যাড করলে 0 হয়, 0 0 কে গুণ করলে 0 হয়, সুতরাং আবার নর বা ন্যান্ডের মধ্যে। তো যদি এ বি বার করি ন্যান্ড, দেখো তো 0 0 মাল্টিপ্লাই করলে 0 তারপর 1, ঠিক আছে। এটা দেখো 1 আর 0 মাল্টিপ্লাই করলে 0 তারপর 1, তাহলে ন্যান্ডই হবে, ন্যান্ড, অপশন বি। বুঝতে পারলাম কি জিনিসটা? আর একবার বুঝে নাও পুরো বিষয়টা। দুটোই যখন কানেক্টেড, যখন দুটোই 1, তখন এ শর্ট সার্কিট হয়ে গেল, মানে এই দিকে যাবে কারেন্ট, এই দিকে আর যাবে না। যেহেতু এই দিকে গেল না, এখানে কারণ কারেন্ট নেই, মানে 0। আর বাকি ক্ষেত্রে কি, বাকি ক্ষেত্রে কি কারেন্ট এই দিক দিয়ে যাবে, কারণ যে কোনো একটা ওপেন থাকলে সার্কিট কমপ্লিট হচ্ছে না এটা, ফলে কারেন্ট এদিকে যাবে, মানে তখন 1। আশা করছি অসুবিধা নেই। পরের কোয়েশ্চেন। In a PN junction diode, change in temperature due to heating does not affect resistance of PN junction, affects only forward resistance, affects only reverse resistance, affects the overall। আচ্ছা শোনো, টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে বলো? পিএন জাংশনের টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে? ইলেকট্রন আর হোলস ফ্রি হবে, হ্যাঁ কি না? ক্রিয়েট হবে, ইলেকট্রন আর হোলস ক্রিয়েট হবে। বেশি বেশি যত বেশি হিট করব তত বেশি ইলেকট্রনস বেরিয়ে আসবে বন্ড থেকে, তত বেশি হোলস ক্রিয়েট হবে। আর ইলেকট্রন আর হোলস ক্রিয়েট হওয়া মানে কি? ইলেকট্রন হোলস ক্রিয়েট হওয়া মানে কি? নাম্বার অফ ইলেকট্রনস হোলস বাড়ছে, মানে রেজিস্ট্যান্স কি কমে যাচ্ছে, সুতরাং রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হবে। পেলাম? খুব ডিস্টার্ব করছে একটা বসাতে, 1 সেকেন্ড। তাহলে বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? সুতরাং কি হবে এখানে বলো তো? সুতরাং এখানে চেঞ্জ হবে, যেহেতু রেজিস্ট্যান্সে চেঞ্জ আসছে, সুতরাং সমস্ত কিছুকে কি করবে? এফেক্ট করবে। কারণ রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে কি? কারেন্ট বেড়ে যাওয়া। বুঝতে পারলাম কি পারলাম না? টেম্পারেচার ইনক্রিজ, নাম্বার অফ ইলেকট্রনস হোলস ইনক্রিজ, কারেন্ট বাড়ছে, রেজিস্ট্যান্স কমছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, এটা ট্রাই করো, কি আসবে। দ্য সার্কিট, এটা
shown in the figure the input voltage VI is 20 volt, এটা বলে দিয়েছে এটা 20 volt, VI 20 volt, and VBE 0, VCE 0, okay, VBE 0, VCE 0, আচ্ছা, IB IC বিটা, ওকে। এই টাইপসের ম্যাথস কি করে করবে দেখো, আমরা জাস্ট বোঝানোর জন্য কাজ করি। দেখো এখানে যদি তোমাকে বোঝানোর জন্য আমি একটা বিষয় করি, দেখো বুঝতে পারবে কিনা। VBE আর VCE, তাই তো, ওকে। দেখো দেখো VI দেখতে পাচ্ছ না, এটাকে এইভাবে লিখছি, এটাকে এইভাবে লিখলাম, এইভাবে, বেশি বেটার বুঝতে পারবে। আর এটাকে এইভাবে লিখলাম, এটা প্লাস করে দিলাম, এটাকে মাইনাস করলাম, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার হয়েছে? জাস্ট বোঝানোর জন্য এই কাজটা করলাম। এই ভি ইনপুট মানে কি, এটা পজিটিভ, তাহলে নেগেটিভের সাথে এটা কানেক্টেড, এটা ভি পজিটিভ, নেগেটিভ, এটা কি, এটা অবশ্যই ভিসি আছে, দেখো ক্লিয়ার। আচ্ছা এবার একটা বিষয় আমাকে বলো, এখানে একবার কেভিএল অ্যাপ্লাই করো, একবার এখানে কেভিএল, যেদিকে দিয়ে করবে করো, তাতে কিছু যায় আসে না, যে কোনো একদিকে করো। আগে এই জিনিসগুলোর মানে বোঝো। ভি ইনপুট এটা দেওয়া ছিল 20 ভোল্ট, মানে এটা পজিটিভটা, তাহলে নেগেটিভ কোথায় আছে, এই তো এখানে কানেক্টেড আছে, তো ওটা দেখানো হয় না, আমি বোঝানোর জন্য এটা আঁকলাম। ক্লিয়ার? একই রকম এখানে 20 ভোল্ট, তাহলে এটা পজিটিভ দিক, তাহলে নেগেটিভটা কোথায় আছে, নেগেটিভটা এই পাশে এর সাথে কানেক্টেড আছে। ক্লিয়ার? গ্রাউন্ড করা আছে, পরিষ্কার। এবার এই দিকে একটু তাকাও, এই দিকে একটু তাকাও, এখানে কোন কারেন্ট যাবে, ইনপুট কারেন্ট, যেটাকে আমরা আইবি বলি, একটু চেঞ্জ করি, যেটাকে আমরা আইবি বলি, ইনপুট কারেন্টকে আমরা কি বলি, আইবি। আচ্ছা অন্য কোনটা কালার নেই, আচ্ছা চলো নিয়ে নিচ্ছি, এটাকে আইবি, এইদিকে কি কারেন্ট যাবে, ইনপুট কারেন্ট আইবি, আর এ পাশে কোন কারেন্ট যাবে, আইসি, যেটাকে আউটপুট কারেন্ট বলি আমরা, এ পাশে, এটা এ পাশে কি আসবে, আইসি আসবে। ক্লিয়ার? এবার দেখো আমরা এই দিকে যাচ্ছি, এই সার্কিটে যাচ্ছি, ইনপুট সার্কিটে, তাহলে দেখো লো থেকে হাই মানে প্লাস, তাহলে প্লাস 20, তাহলে ভি ইনিশিয়াল, যেটাকে ভি ইনপুট লিখতে পারো, আমি একবারই তোমাকে বোঝাচ্ছি এটা, দেখো ভি ইনপুট, তাহলে ভি ইনপুট কোন দিকে যাচ্ছি বলো, রেজিস্ট্যান্সের দিকে, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকেই যাচ্ছি, এই তো। তুমি এটাও নিতে পারতা, কিছু যাচ্ছে না, আমি এই ডাইরেকশন নিলাম, এই ডাইরেকশন অনুযায়ী বলছি। দেখো লো থেকে হাই, দেখো লো থেকে হাই প্লাস, প্লাস কি ভিআই, এবার কোন দিকে যাচ্ছে দেখো, কারেন্টের ডাইরেকশনে মানে মাইনাস, তাহলে মাইনাস আইবি আর বি, মাইনাস আইবি আর বি। আর এটা কি বেস, এটা কি এমিটার, তাহলে এটা কি বেস টু এমিটার ভোল্টেজ, বেস টু এমিটার। এবার বেস থেকে এমিটারের দিকে যাচ্ছি, কারেন্ট তো এইদিকে যাচ্ছে, মানে ভোল্টেজ কি হবে, ড্রপ হবে, এটাই তো ভিবিই। ভিবিই কোনটা বলো, এই যে বেস টু এমিটার যেটা ভোল্টেজ, এটা হচ্ছে ভিবিই। ক্লিয়ার হয়েছে? ভিবিই কোনটা, বেস আর এমিটারের ভোল্টেজ, যেহেতু কারেন্ট এইদিকে মানে ভোল্টেজ কি হচ্ছে, ড্রপ হচ্ছে, তাহলে মাইনাস ভিবিই সমান কত, 0। ক্লিয়ার? তাহলে আমাকে বলো ভিআই সমান কি হবে, তাহলে ভিবিই তো 0 বলে দিয়েছে কোয়েশ্চেনে, ভিবিই 0, তাহলে ভিআই সমান কি লিখতে পারি, আইবি আর বি, তাহলে এখান থেকে আইবিটা বের করো, আইবি মানে কি, ভিআই বাই কি বলো, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা মনে রাখবা, ঠিক আছে, এই লাইনটা, ভিআই বাই কি লিখবো বলো, আরবি, তাহলে ভিআই কত, ইনপুট ভোল্টেজ বলেই দিয়েছিল 20 ভোল্ট, আর আরবি 500 কিলো ওহম, 500 কিলো মানে কত, 10⁻3। ক্লিয়ার? তাহলে এটা কত আসবে দেখো তো, একটা জিরো যদি কাটি 2, এখানে আমি যে দুটো জিরো নিতাম, যদি দুটো জিরো নিতাম তাহলে 204, তাহলে 4 × 10⁻⁵ এরকম কিছু, এখানে দুটো জিরো নাও, এটা দেখো 5, এটা 0 10⁻⁴, আর একটা 4 5 20, তাহলে 4 × 10⁻⁵ এত অ্যাম্পিয়ার, কিন্তু প্রথমটা মাইক্রোতে আছে, তাহলে কাজ করি, এটাকে 40 মাইক্রো অ্যাম্পিয়ার লিখতে পারি না, 40 × 10⁻⁶ মানে কত, এটা লিখতে পারি, হ্যাঁ কি না, তার মানে 40 মাইক্রো অ্যাম্পিয়ার। বুঝতে পারলাম কি পারলাম না, এটা সে ভাগ করে নাও, এটা চলে আসবে, দেখো 4টা শূন্য, 20 যদি ভাগ করতাম, 4 5 20, আর 4টা উপরে গেলে আর একটা 5টা,
ক্লিয়ার? এটা করে নাও, সিম্পলি ভাগ করে নাও, চলে আসবে। এবার দেখো সব মাইক্রোতে আছে, তাহলে 4 × 10⁻6 করতে হবে, তাহলে একটা জিরো নিলাম, তাহলে 40 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এটার মধ্যে একটা সঠিক উত্তর হবে, এই দুটো বাদ, তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে। তাহলে আইবি পেয়ে গেলাম, আইবি পেয়ে গেলাম। এবার আইসি বের করব, আর আইসি পেয়ে গেলাম মানে তো বিটা পেয়ে যাবো। তো আইসি বের করলে আর আমাকে বিটা বের করার দরকার নেই, কারণ বুঝতে পারছো। তাহলে আইসি সমান কি হবে বলো? তার জন্য তোমাকে আবার এই সার্কিটে আসতে হবে। দেখো এই সার্কিটে এসো, কোন সার্কিটে? এই সার্কিটে এসো, এই সার্কিটে। ক্লিয়ার? চলো এখান থেকে গেলাম, এই দিক থেকে কোন দিকে যাবো? চলো এইদিকে যাই, এইদিকেও যেতে পারো, কিছু আসে না। তাহলে এই পাশ থেকে যাচ্ছি, এখান থেকে এলাম, লো থেকে হাই যাচ্ছি মানে প্লাস। এটা কি? এটাকে ভিসি লিখে দিলাম। চলো যা লিখবে লিখো, আমি এটাকে ভিসি লিখে দিচ্ছি, ঠিক আছে? ভিসিসি ভিসি যা লিখবে লিখো, ভিসি লিখলাম, বা ভি আউটপুট যা লিখবে লেখো, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার কি কারেন্টের দিকেই যাচ্ছি মানে নেগেটিভ, মানে আইসিআরসি মাইনাস আইসিআরসি। ক্লিয়ার? আবার এবার এই পাশে গেলাম, এবার এই সার্কিট যাব, তাহলে এটা সি এটা ই, তাহলে এটা কোন ভোল্টেজ? এটা ভিসি। দেখো এটাই তো সার্কিট, দেখো লো থেকে হাই, লো থেকে হাই, প্লাস থেকে মাইনাস, লো থেকে হাই, ভিসি প্লাস, এটাকে ভিসি বলছি, ঠিক আছে? সে যা বলবে বলো। এবার কারেন্টের ডাইরেকশনে তাহলে আইসিআরসি নেগেটিভ। আবার সি থেকে কোন দিকে আসবো? ই এর দিকে আসবো, তো সি থেকে ই এর দিকে আসছি, সি আর ই এর মধ্যে ভোল্টেজ ভিসি, যেহেতু ওপর থেকে কারেন্ট এই দিকে আসছে, তাহলে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ কমছে বলেই। দেখো কারেন্ট সবসময় কোন দিকে যায়? বেশি থেকে কমের দিকে, তার মানে এখানে বেশি ভোল্টেজ, এখানে কম, তাহলে বেশি থেকে কমের দিকে মানে নেগেটিভ, তাহলে মাইনাস ভিসি সমান 0। এগুলো সব ট্রানজিস্টরের ক্ষেত্রে সব জায়গায় অ্যাপ্লিকেবল। এটা আর এটা মনে রাখবা। এবার এটাকে অনেক সময় ভিসিসি, সে বিভিন্ন সাইন দিয়ে লিখলাম, ভিসি ডিরেক্ট লিখে দিলাম। এবার তুমি আমাকে বলো আর কি কোনো অসুবিধা হবে? এখানে ভিসি কত বলেছে বলো, ভিসি কত বলেছে? ভিসিটা কত বলেছে? 20 ভোল্ট, হ্যাঁ কি না? ভিসি 0 সমান আইসি আইসি রাখলাম, আরসি কত? 4 কিলো ওহম, 4 কিলো মানে কত? 4000। তাহলে আইসি সমান কত? 4000, তাই তো? তাহলে একটা শূন্য হাফ, তাহলে 5 × 10⁻³ মানে 5 মিলি অ্যাম্পিয়ার, ওটা অ্যাম্পিয়ার আসছে, তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার কোনটা আছে? তাহলে অপশান ডি হবে। দেখো 40 আর 5, এবার এই দুটোকে ভাগ করলে এটা চলে আসবে। বিটা মানে কি? এটা ওটা আর করতে যাচ্ছি না, ঠিক আছে? বিটা মানে আইসি বাই আইবি করে দেখো, এটা চলে আসবে। এটা বাই এটা করো, এটাকে মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ার করো, মাইক্রোটাকে অ্যাম্পিয়ার করো, কাটাকাটি করো, এটা চলে আসবে, ঠিক আছে? ওটা আর করতে গেলাম, যেহেতু আমার দুটো মিলে গেছে, আর সময় নষ্ট করে লাভ নেই। সুতরাং এই যে বললাম আর এটা বললাম, এটা একটু মনে রাখবা, এই যে এই দুটো ফর্মুলা, তাহলে অনেক হেল্প হবে। নেক্সট চলো এটা করা যাক, কি বলছে দেখো। ইন দ্য কম্বিনেশন অফ দ্য ফলোয়িং গেটস দ্য আউটপুট ওয়াই ক্যান বি রিটেন ইন টার্মস অফ ইনপুটস এ অ্যান্ড বি অ্যাজ। চলো করা যাক, নিজেরা আগে পজ করে ট্রাই করি কি লিখতে পারি, তারপর আমি একটু হেল্প করছি। চলো কি হবে বলো, দেখো মিলাও। এটা এ মানে এটা এ, বুঝতে পারছো? এটা বি মানে এটা বি বার, বুঝতে অসুবিধা নেই। এটা এ, তাহলে এটা এ বার। ক্লিয়ার? দেখো এটা এ মানে এটা এ ছিল, এটা এ বার। এটা বি মানে এটা বি, তাহলে এটা কোন গেট? অ্যান্ড মানে কি? এ বি বার। এটা কোন গেট? অ্যান্ড গেট মানে কি? এ বার বি। এটা কোন গেট? ওয়ার মানে যোগ হয়ে যায়, তাহলে এ বি বার প্লাস কি? এ বার বি। এটা হবে উত্তর, এ বি বার প্লাস এ বার বি, অপশন বি। কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। আচ্ছা এটা তোমরা আমাকে বলবে, ফরওয়ার্ড বায়াস এক্ষুনি কি বলা হলো? পি সাইডের ভোল্টেজ বেশি হবে, পি সাইডের ভোল্টেজ বেশি হবে। কোনটা পি সাইডের ভোল্টেজ কোথায় বেশি বলো? পি সাইড এন সাইড, পি সাইড এন সাইড, পি সাইড 0 এন সাইড -2, তাহলে পি সাইড বেশি, তাহলে এটাই উত্তর, আর ভাবার দরকারই নেই, বাকিগুলো দেখে লাভই নেই, পি সাইড বেশি। In a common emitter transistor amplifier, the audio signal voltage across the collector, আচ্ছা চলো ভিসি লিখে দিলাম, ভোল্টেজ অ্যাক্রস দ্য কালেক্টর ইজ, হ্যাঁ ভোল্টেজ বলেছে, আবার 3 কিলো ওহম বলেছে, এই ভোল্টেজ রেজিস্ট্যান্স অফ দ্য কারেন্ট। আচ্ছা আমি আবার পড়ে নিই তারপরে বলছি। দ্য কারেন্ট গেইন বলে দিয়েছে, দ্য বেস কারেন্ট বলেছে, দ্য ভোল্টেজ অ্যান্ড পাওয়ার গেইন। আচ্ছা দাঁড়াও আমি আবার কোয়েশ্চেন একবার মেলাই, কারণ ভোল্টেজ বলেছে আবার ফের এটা বলছে। 1 সেকেন্ড, হ্যাঁ কোয়েশ্চেনটা একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে 3 ভোল্ট বলা ছিল, 3 ভোল্ট, আর এখানে কালেক্টর রেজিস্ট্যান্স মানে আর সি একবারই লিখে দিচ্ছি, এটা 3 কিলো ওহম বলা ছিল।
মানে এরপর আর একটা লাইন ছিল, ওটা লিখতে ভুলে গেছিলাম, ওটা একটু মিস্টেক হয়েছে। যাই হোক, তো কালেক্টর ইজ 3 ভোল্ট আর আরসি 3 কিলো ওহম। আরসি মানে কি? কালেক্টর রেজিস্ট্যান্স, কালেক্টর রেজিস্ট্যান্স। তাহলে কি কি দেওয়া আছে? অডিও সিগন্যাল ভোল্টেজ অ্যাক্রস দ্য কালেক্টর, ভোল্টেজ অ্যাক্রস দ্য কালেক্টর মানে 3 ভোল্ট, আর আরসি বলা আছে আমাকে 3 কিলো ওহম। ওকে, দ্য কারেন্ট গেইন মানে বিটা 100 বলেছে, দ্য বেস রেজিস্ট্যান্স আরবি 2 কিলো ওহম বলেছে, দ্য ভোল্টেজ গেইন চেয়েছে, পাওয়ার গেইন। আচ্ছা চলো, তো ভোল্টেজ গেইন এভি মানে কি? যদি এভি দিয়ে বলি, ভোল্টেজ গেইন মানে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে মানে ভিও বাই ভি ইন। তো আমরা এখানে এটাকে ভিও হিসাবে ভাবতে পারি, তাহলে ভি ইনটা বের করলে হয়ে যাবে। আচ্ছা চলো দেখো, তো আমরা কি এটা জানি না? আমাকে এটা এটা বলো। ভি সমান আই আর, তাহলে ভিসি সমান আইসি আর সি। ক্লিয়ার? তাহলে আইসি মানে কি হবে বলো? ভিসি বাই আর সি। ভিসি মানে কত বলো? 3 ভোল্ট। আরসি মানে 3 কিলো ওহম মানে 10 টু দি পাওয়ার 3 মানে কত? 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার বা 1 মিলি অ্যাম্পিয়ারও বলতে পারি, একই জিনিস। ক্লিয়ার? যাক, মাইনাসে থাক। এবার বলো বিটা মানে কি জানা আছে বলো? বিটা মানে কি জানা আছে? আইসি বাই কি? আইবি। এটা আশা করছি আমরা জানি। বিটার ভ্যালু কত? 100। আইসির ভ্যালু কত? 10 টু দি পাওয়ার কত? -3। আইসির ভ্যালু 10 টু দি পাওয়ার -3 বাই আইবি। তাহলে আইবি মানে কত হবে? এটা নিচে আসলেও পড়ে 10 টু দি পাওয়ার -5 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে আইবি জানি, আইসি জানি। তাহলে ভোল্টেজ গেইন কি হবে বলো? ভোল্টেজ গেইন দেখে নাও, ভোল্টেজ গেইনকে অনেক সময় এ ভি এইভাবে লেখা হয়। ভোল্টেজ গেইন মানে কি? আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুট। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে ভি আউটপুট মানে কি? ভি আউটপুট তো দেওয়া আছে 3 ভোল্ট। ভি ইনপুট মানে কি? ইনপুট মানে কি? আই আর। তাহলে ভি ইনপুট, ইনপুট মানে আই ইন্টু আর, তাই তো? ওখানে আমি করেছি, হ্যাঁ, আই ইন্টু আর। তো ইনপুট মানে কি? আই, ইনপুট মানে আই বি আর বি, আই বি আর বি। তাহলে 3 ভোল্ট বাই আই বি কত? 10 টু দি পাওয়ার -5। ভি সমান আই আর, ওটাই ফর্মুলা ইউজ করছি। আই বি আর বি, আর বি কত? 2 কিলো ওহম মানে 2 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 3। তাহলে 10 টু দি পাওয়ার -2 উপরে গেলে 300, 300 বাই 200 150, 150। তাহলে প্রথমে 150 আনসার কোনটা আছে বলো? ভোল্টেজ গেইন কোনটা আছে প্রথমে? 150, এই একটাই আছে, তাহলে অপশন সি হবে। ওটা বের করার দরকারই নেই। বুঝতে পারলাম? পরীক্ষায় দুটো করতে বের কোনো মানে নেই, কারণ আমাকে 150 উত্তর হলো 150 এক জায়গায় আছে। তাহলে এটা তবু আমি দেখাচ্ছি যে কি করে পরেরটাও আসবে, আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবা যে এক্সামে প্রয়োজন নেই। শোনো, আর একটা কি গেন? পাওয়ার গেন। তো পাওয়ার গেন মানে কি? আউটপুট পাওয়ার বাই কি? ইনপুট পাওয়ার। পাওয়ার গেন মানে কি? আউটপুট পাওয়ার পি আউটপুট বাই পি ইনপুট। পি সমান কি? ভি আই। তাহলে ভি আউটপুট, পি সমান ভি আই, আই আউটপুট। আই আউটপুটটাকে আমরা আইসি বলি। তাহলে ভি ইনপুট বাই কি? আই ইনপুট, যেটাকে আমরা আইবি বলি। তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুট, এটা কি? এটা তো ভোল্টেজ গেন। তাহলে ভোল্টেজ গেন এ ভি। আর আইসি বাই আইবি, এটা কি? আইসি বাই আইবি, এটা কি? বিটা। এটাকে বিটা লিখতে পারি। তুমি বলো এ ভি কত পেয়েছি? 150। আর বিটা কত বলো? 100। বিটা কত? 100। তাহলে 15,000। দেখো ওটাই এলো। বের করার দরকার নেই, আমি শর্টে বলে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার হয়েছে? দেখে নাও, পরেরটায় আসছি। দ্য গিভেন ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট টু। আচ্ছা, ট্রাই করো, কোনটা হবে বলো? পজ করে নিজেরা ভাবো, একটু নিজেরা ভাবি কি আসবে। চলো মেলাও। এটা এ বি, তাহলে এটা কি হবে? নর গেট। এ প্লাস বি তার বার। বলো, নর গেটের দুটো ইনপুটকে যুক্ত করলে কোন গেট হয়? নট। নট মানে কি? যেটা আছে তার বার। তো এটাকে আবার যদি বার করি তাহলে শুধুমাত্র এ প্লাস বি ফিরে আসবে। বুঝতে পারলাম? বার তো ছিল, সেটাকে আবার বার করবো, তাহলে আবার ফিরে এলো। আবার নট গেট, তাহলে আবার বার হবে, তাহলে এ প্লাস বি বার মানে নর গেট। অপশন সি। বুঝতে কোনো সমস্যা? ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে আসছি, দেখে নাও। কনসিডার দ্য জাংশন ডায়োড অ্যাজ আইডিয়াল, দ্য ভ্যালু অফ কারেন্ট ফ্লোয়িং এ বি। এ থেকে বি এর দিকে কত কারেন্ট যাচ্ছে? আইডিয়াল মানে কি? ফরওয়ার্ড বায়াসে আছে, দেখো পি সাইড প্লাস এন সাইড মাইনাস। তাহলে ফরওয়ার্ড বায়াসে আইডিয়ালে কোনো রেজিস্ট্যান্স থাকে না, জিরো। কার? ডায়োডের। তাহলে ভি সমান আই আর, তাহলে আই সমান আমরা ডিরেক্ট ভি বাই আর করে দিচ্ছি। ঠিক আছে, দ্য ভ্যালু অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য এবি। তাহলে ভি মানে কত? ডিফারেন্সটা বলো। +4 আর -6, ডিফারেন্স কত? 2
2 নয় কিন্তু আর মানে 1 কিলো ওহম মানে 1000 ওহম, তাহলে 10 বাই কত 1000, এটা কি অ্যাম্পিয়ার, তাই তো নাকি? তাহলে আনসার কত আসছে 10⁻²। একটা জিরো কাটলো, দেখো বুঝতে পারলে কিনা, কোনো অসুবিধা? ভি বাই আর, পি সাইড 4, এন সাইড ফরওয়ার্ড বায়াস, 4 থেকে -6 বাদ। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন, এটা দেখো কি বলছে, the given circuit has two ideal diodes connected as shown in the figure below, the current flowing through the R1 কোনটা, এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, মানে সার্কিটে কত কারেন্ট যাচ্ছে। এবার তুমি আমাকে বলো এটা পি প্লাস এটা মাইনাস, প্লাসের সাথে এটা কোন সাইড, এন সাইড, কারণ এটা পি সাইড হয়, তীক্ষ্ণটা এন সাইড, এটা পি সাইড এটা এন সাইড, তাহলে প্লাস সাইডটার সাথে এন সাইড আর মাইনাসের সাথে পি সাইড, তাহলে এটা রিভার্স বায়াসে কারেন্ট যাবে না। ঠিক আছে, তাহলে এটা বাদ, তাহলে এটা আঁকার দরকারই নেই, এটাকে মিটিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারলাম কারেন্ট যাবে না মানে কি, এই অংশটা বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? এটা দেখো পি সাইডটার সাথে পজিটিভ, নেগেটিভের সাথে এন সাইড, তাহলে ফরওয়ার্ড বায়াস কারেন্ট যাবে। তাহলে আই সমান কি ভি বাই আর, ভি এর ভ্যালু কত 10 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স কত বলো 2 ওহম, তার সাথে 2 ওহম, তাহলে 2 + 2 মানে 4 ওহম, তাই তো? তাহলে 4 কে ডিভাইড করলে কত 2.5, অপশানে। বুঝতে পারলাম কি পারলাম না? ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যাবে, রিভার্স বায়াসে যাবে না। তো এটা তো রিভার্স বায়াস ছিল, যেটা আঁকা ছিল, কেন বুঝতে পারলাম, প্লাসের সাথে নেগেটিভ এন সাইড আর নেগেটিভের সাথে পি সাইড ছিল, কিন্তু এটা কি প্লাসের সাথে পি সাইড নেগেটিভের সাথে এন সাইড, এটা ফরওয়ার্ড বায়াস কারেন্ট যাবে। নেক্সট এটা ট্রাই করি, কি বলে দেখো, এ এনপিএন ট্রানজিস্টর ইজ কানেক্টেড ইন কমন এমিটার কনফিগারেশন ইন এ গিভেন অ্যাম্পলিফায়ার, এ লোড রেজিস্ট্যান্স অফ এত ওহম, লোড মানে আর এল বা আর সি, যেটা বলবে বলো একই কথা, এত ওহম, ইজ কানেক্টেড ইন দ্য কালেক্টর সার্কিট, দ্য ভোল্টেজ অ্যাক্রস, আচ্ছা ভোল্টেজ অ্যাক্রস মানে ভিসি লিখে দিচ্ছি, ঠিক আছে, বা ভিএলও লিখতে পারো, ভিসি লিখে দিলাম 0.8 ভোল্ট, ইফ দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর মানে বিটা 0.96 অ্যান্ড দ্য ইনপুট রেজিস্ট্যান্স মানে আর ইনপুট বা আর বি লিখতে পারো, একই জিনিস, আর ইনপুট আর বি এগুলো একই কথা, আমি একটু বলে রাখছি, হ্যাঁ, আর ইনপুট আর বি একই কথা। কত বলেছে, ইনপুট রেজিস্ট্যান্স বলেছে তাই না, কত 192 ওহম, দ্য ভোল্টেজ গেন অ্যান্ড পাওয়ার গেন, আচ্ছা সেম একই জিনিস। চলো কি করে করবো বলো, একই রকম, ভোল্টেজ গেন মানে কি ভি আউটপুট বাই কি ভি ইনপুট, তো আমরা প্রথমে এটাই, যেটা ভিসি আছে না, এটাকে আমরা কি ভি আউটপুট, ভিসি সমান কি ভি সমান আই আর, তাহলে ভিসি সমান কি আইসি আর এল, আর সিটাই দেখো, শোনো আমি কয়েকটা জিনিস একদম বলে দিচ্ছি, মাথায় লিখে রাখবা, যেটা আউটপুট যেটা আর সি সেটাই আর এল, এটা কার জন্য সব লিখছি, ট্রানজিস্টরের জন্য লিখছি, এগুলো মনে রাখবা, যেটা আর সি যেটা আর ও সেটাই আর এল, ক্লিয়ার? আর যেটা আর আই যেটা আর বি একই জিনিস, হয়েছে? জিনিসগুলো একটু মাথায় রাখিও। আর ভি আউটপুট যেটাকে আমরা ভিসিই বলি সাধারণত, এখানে ভিসি দিয়ে শর্টে দেখাচ্ছি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার শোনো, ভিসি মানে আই আর, তাহলে ভিসি কত 0.8, আইসি কত জানি না, আর এল কত 800, তাহলে আইসি মানে কত হয় বলো, এটাকে যে নিচে নিয়ে যায় একটা জিরো, 8 কেটে যাবে, 10⁻³ অ্যাম্পিয়ার। বিটা সমান কি এক্ষুনি করলাম বলো, বিটা সমান কি বললাম, আইসি বাই কি বলো, বিটা সমান আইসি বাই আইবি, বা যেটাকে আমরা আই ইনপুট বলছি, একই জিনিস, বিটা সমান আইসি বাই আইবি, তাহলে আইবি মানে কি হবে বলো, আইসি বাই বিটা, আইসি কত 10⁻³ আর বিটা কত 0.96, এটা রাখলাম থাক, বুঝতে পারলাম কি বলতে চাইছি, এটা থাক, আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি না, সেটা পরে করছি এটাকে। নেক্সট আইবি পেয়ে গেলাম, তো প্রথমে ভোল্টেজ গেন বের করি, একটা বের করলেই তো হলো, ভোল্টেজ গেন মানে কি এ ভি দিয়ে লিখলাম, মানে ভি আউটপুট বাই ভি ইনপুট, ভোল্টেজ গেন মানে কি বলো, ভি আউটপুট বাই কি ভি ইনপুট, হ্যাঁ কি না? তো ভি আউটপুট ভিসি কত বলা আছে 0.8, ভি ইনপুট মানে কি আইআর মানে কি ভি ইনপুট মানে কি আইআর মানে কি বি, আইবি আর বি যেটাকে আমরা বলছি আইবি আর বি, ঠিক আছে, আইবি আর বি যেটা ইনপুট সেটাই, ক্লিয়ার পরিষ্কার? আচ্ছা দেখে নাও,
এবার আমাকে একটা বিষয় বলবে, 0.8 রাখলাম, আইবির ভ্যালু কত? আইবির ভ্যালু কত? 10⁻³ আর 0.96কে ওপরে পাঠিয়ে দিলাম, তাহলে 0.96 বাই আরবির ভ্যালু কত? 192। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করা যাক। দেখো এটাকে আমরা দেখো 10⁻³ উপরে গেলে +3, তাহলে এখানে দুটো শূন্য, এখানে তিনটে শূন্য চলে গেল, তার মানে 8 ইন্টু কত পেলাম? 96/192। এবার কাটাকাটি করা যাক। 8 দিয়ে যদি এটাকে কাটি, 8 2 16, 4 8 32, আর এটা 4 4 24 96, তাহলে প্রথম উত্তর তো 4 হবে। প্রথম উত্তর 4 কোথায় আছে? আরে বাপরে বাপ, 3 জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। সুতরাং এই তিনটার মধ্যে হবে, এটা হবে না, এটা শিওর। ক্লিয়ার? তাহলে একটা পেয়ে গেলাম। হয়েছে? তোমরা এক্ষুনি পাওয়ার গেন মানে এক্ষুনি কি বললাম বলো? শর্টে লিখিয়েছিলাম। পাওয়ার গেন মানে কি? একদম শর্টে লিখলাম। পাওয়ার গেন মানে কি শর্টে লিখেছিলাম? পাওয়ার গেন মানে কি? এভি ইন্টু বিটা, এভি ইন্টু বিটা, এভি ইন্টু বিটা। তাহলে পাওয়ার গেন মানে আমরা লিখবো, তোমরা ভাষা দিয়ে লিখে দিও, অর্থাৎ পাওয়ার গেন সমান এভি ইন্টু বিটা। কেমন করে ওখানে লিখিয়ে দিয়েছি। তাহলে এভির ভ্যালু কত? এভি, হোয়ার ইজ এভি? 4। বিটা কত? 0.96। 4 দিয়ে গুণ করো, 4 6 24, 4 9 36, মানে 38, 3.84। অপশন এটা। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো মাথায় রাখবা। RC RO RL একই কথা, RI RB একই কথা, VO VC যেটাকে আমরা VCO বলি, জিনিসগুলো ঠিক আছে? এটুকু মাথায় রাখিও। নেক্সট, for CE transistor amplifier the audio signal voltage across the collector resistance, আচ্ছা RC তার মানে কালেক্টর রেজিস্ট্যান্স, মানে বুঝতে পারছো 2 কিলো ওহম, আর ভোল্টেজটা বলে দিয়েছে VC কত বলে দিয়েছে 4 ভোল্ট। ইফ দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা বলে দিয়েছে, অনেক বড় অঙ্ক হয়ে গেল এগুলো। 100 দ্য বেস রেজিস্ট্যান্স মানে RB বা RI, আর আশা করছি এগুলো নিয়ে কোনো সময়। দ্য ইনপুট সিগন্যাল ভোল্টেজ মানে VI চেয়েছে, দেখো VI চেয়েছে, তো ভি ইনপুট মানে কি বলো? I ইন্টু আর, মানে IB RB করলেই তো হলো, IB RB, হ্যাঁ কি না? কি জানি বলো? RB জানি, IB বের করলে হবে। তো IB কি করে করব? অনেকক্ষণ ধরে এটাই তো করলাম। তাহলে VC সমান কি? IC ইন্টু RC। VC সমান কি বলো? IC RC। ক্লিয়ার? তাহলে VCর ভ্যালু কত? 4, IC জানি না, RC কত? 2 কিলো ওহম মানে 2000 ওহম। তাহলে IC মানে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 ইন্টু 10⁻³ এত অ্যাম্পিয়ার। বিটা মানে কত? বিটা মানে কি বলো? বিটা মানে কি বলো? বিটা মানে কি? IC বাই IB। বিটার ভ্যালু কত? 100। IC কত? 2 ইন্টু 10⁻³ IB এটা। তাহলে IB মানে কত হবে? তাহলে IB মানে হবে, এটাই পাশে গেলে 2 ইন্টু 10⁻5। তাহলে IB পেয়ে গেলাম। তাহলে RB তো জানি, তাহলে IB মানে কত? 2 ইন্টু 10⁻5, আর RBর ভ্যালু কত? 1 কিলো ওহম মানে 1000 ওহম। তাহলে -3 মানে কত হচ্ছে? 0.02 এত ভোল্ট। তাহলে 1000 দিয়ে গুণ করলে 220 মিলিভোল্ট এটা হবে। দেখে না, বুঝতে পারলে কি পারলে না? দেখো 3-4টা অঙ্ক করলাম সেম টু সেম ট্রানজিস্টরের, কোনো অসুবিধা? সেম একই কনসেপ্ট। নেক্সট, এটা বলো কি বলছে? টু গেট আউটপুট 1 ফর দ্য ফলোয়িং সার্কিট দ্য কারেক্ট চয়েস ফর দ্য ইনপুট ইজ। আচ্ছা চলো করা যাক। আগে ওইটা তো বের করি। এটা কোন গেট? অর গেট মানে A প্লাস B। এটা কোন গেট? এটা কোনো গেটই তো না, এটা তো সি। এটা কোন গেট বলো? Y সমান কি হবে বলো? এটা কোন গেট? এটা অ্যান্ড গেট, অ্যান্ড মানে গুণ, তাহলে A প্লাস B কে আমরা C এর সাথে গুণ করে দেবো, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এবার তুমি বলো কখন 1 পাবো? 1 কখন হবে? মেলায় এটা মনে রাখবা, C এর ভ্যালু যদি 0 হয় Y কি 1 পাবো? আগেটুকু বলো। C এর ভ্যালু যদি আমি 0 বসিয়ে দিই, C সমান যদি 0 হয়ে যায়, Y সমান কত হবে বলো? Y সমান কত হবে? 0 ইন্টু যাই বসাও 0 হবে। সুতরাং যেখানে C0 আছে সেগুলো হবে না, C0 আছে হবে না, C0 আছে হবে না, তাহলে এটা সঠিক। বুঝতে পারলে? দেখো তো, আমাকে এত বেশি কিছু করতেই হলো না। C0 হলে Y0 হয়ে যাবে, তাহলে C0 হতে হবে না, এখানে 0, তাহলে এটা উত্তর হবে। বুঝতে পারলাম? চলো একটু মিলিয়েও দেখাচ্ছি তোমাকে। A1 বসাও, এর জায়গায় 1 বসাও,
বি এর জায়গায় 0 বসাও, সি এর জায়গায় 1 বসাও, 1 + 0 1, 1 × 1 1 হয়ে গেল। বাকিগুলো করে দেখো, একটাও মিলবে না। পরিষ্কার? তো এইভাবে আমরা করতে পারি। পরেরটা, হ্যাঁ দেখো, if a PN junction a square input signal of 10 volt is applied as shown, then the output across RL will be, আচ্ছা শোনো, এই যে দেখতে পাচ্ছ না, এর ইনপুটে এটা অ্যাপ্লাই করা হচ্ছে এই ভোল্টেজটা, তাহলে এর আউটপুটে কোনটা দেখতে হবে? এই চারটার মধ্যে কোনটা হবে? এই চারটার মধ্যে কোনটা হবে? প্রথমত শোনের মানে কি? এর মানে হচ্ছে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে সেটা -5 থেকে বাড়তে বাড়তে কত +5, এতে +5 থাকছে, আবার কমে -5, এরকম হতে আছে, মানে +5 -5 +5 -5 এর মধ্যে বাড়ছে কমছে। ক্লিয়ার? দেখো -5 ছিল, যে +5 হয়ে গেল, আবার কত -5। তো একটা বিষয় বলো, ডায়োডের মধ্যে কখন কারেন্ট যাবে? যদি ফরওয়ার্ড বায়াস হয়। তো ফরওয়ার্ড বায়াস মানে কি? পি সাইড প্লাস হতে হবে আর এন সাইড মাইনাস, মানে এক কথায় পি সাইডকে উচ্চ হতে হবে। ক্লিয়ার? তুমি আমাকে বলো, পি সাইড উচ্চ মানে কি? পজিটিভ হতে হবে। কার তুলনায়? এন সাইডের তুলনায়। তো পজিটিভ কোথা থেকে শুরু হচ্ছে? তো এখান থেকে তো পজিটিভ, 0 থেকে 5। সুতরাং 0 থেকে 5 যখন এখানে অ্যাপ্লাই হবে তখন ফরওয়ার্ড বায়াস থাকছে, মানে কারেন্ট যাবে। আর 0 যখন কম হবে, 0 থেকে -5, তখন রিভার্স বায়াস, কারেন্ট যাবে না। তাহলে আমরা শুধুমাত্র আউটপুট কখন পাবো? যখন এটা পজিটিভ হচ্ছে, মানে 0 থেকে বেশি। তো 0 থেকে বেশি হওয়া মানেটা কি? 0 থেকে বেশি কোনটা আছে বলো? কোথায় আছে? -10 হবে না। এটা কোথা থেকে আছে? 0 থেকে +10, কিন্তু না, কোথা থেকে কোথায় হবে? 0 থেকে +5 আমরা আউটপুট পাবো। বুঝতে পারলাম কি পারলাম না? আরো একবার রিপিট করছি, দেখে নাও। ফরওয়ার্ড বায়াস হলে তবেই তো কারেন্ট যাবে, তবেই তো আউটপুট পাবো। এখানে আউটপুট মানে কি? IR, তো I গেলে তো আর এর সাথে মাল্টিপ্লাই হবে। তো I কখন যাবে? যদি ফরওয়ার্ড বায়াস হয়। ফরওয়ার্ড মানে কি? 0 থেকে বেশি হবে। তো 0 থেকে বেশি মানে কি? 0 থেকে ম্যাক্সিমাম কত? 5। তাহলে আউটপুট আমরা 0 থেকে 5 এর মধ্যে পাবো। এখানে আছে 0 থেকে -10, 0 থেকে +10, 0 থেকে -5, 0 থেকে 5, এই তো এটা হবে। বুঝতে পারলাম কি পারলাম না? ফরওয়ার্ড বায়াস কখন? 0 থেকে যখন +5 এর মধ্যে হবে তখনই তো ফরওয়ার্ড বায়াস, হ্যাঁ কি না? নেগেটিভ চলে গেলে তো রিভার্স চলে আসবে, সুতরাং নেগেটিভগুলো হবে না, ফরওয়ার্ডগুলো হবে। ক্লিয়ার? নেক্সটে আসছি। কি বলছে দেখো, ইন দ্য গিভেন ফিগার a diode D is connected to an external resistance R, an EMF of 3.5 volt, মানে যা চিত্রটাই বলা আছে, পোটেনশিয়াল ব্যারিয়ারটা বলে দিয়েছে 0.5 ভোল্ট। তাহলে কারেন্ট I সমান কি? V/R, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, আর এর ভ্যালু কত? 100 ওহম। এবার ভিটা কি? শোনো, ভিটা ভোল্টেজ। ঠিক আছে, ভোল্টেজ। তো এখানে কত ভোল্টেজ কেউ বলতে পারো? এটা তো 3.5। এটা যদি আইডিয়াল হতো, আইডিয়াল পিএন জাংশন, ঠিক আছে, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্সের কোনো কিছু বিষয় থাকতো না। এখানে পোটেনশিয়াল একটা ব্যারিয়ার আছে। তো এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ কি কারেন্ট যাবে না? সুতরাং পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে ভাঙতে হবে, মানে সেই পরিমাণ পোটেনশিয়াল কি কমে যাবে, লস যাবে। কার মধ্যে? ব্যাটারি থেকে। তাহলে যখনই পোটেনশিয়াল ব্যারিয়ার বলবে সেটাকে বাদ, মানে কত পোটেনশিয়াল ব্যারিয়ার? 0.5কে বাদ, তার মানে 3/100 এত অ্যাম্পিয়ার হবে। সুতরাং 3 দিয়ে কোনটা আনসার আছে? এই তো 30। এটাকে 100 দিয়ে 1000 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তো মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? এর মধ্যে কারেন্ট কখন যাবে? যদি পোটেনশিয়াল ব্যারিয়ারটা ভেঙে যায়, হ্যাঁ কি না? এই যে পিএন জাংশনের মধ্যে কি মিডিলে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার সৃষ্টি হয় না? পি সাইড এ পাশে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এ পাশে পজিটিভ। তো এটা ভাঙলে তবে তো কারেন্ট যাবে। তো ভাঙবে মানে কি? অতটা ভোল্টেজ এখানে কি করে যাবে? নষ্ট হবে। তাহলে এখান থেকে এটাকে বাদ দিল, তবেই তো যাবে ওভারকাম করার জন্য। ক্লিয়ার? নেক্সট, the input signal given to a CE amplifier having a voltage gain 150 volt is VI, ভোল্টেজ গেন আছে, এটা ভোল্টেজ গেন বলেছে, এটা ইনপুট ভোল্টেজ বলে দিয়েছে। দ্য করেসপন্ডিং আউটপুট ভোল্টেজ, আচ্ছা আমাকে বলো আগে একটা বিষয়, কি বিষয় বলো তো? ভোল্টেজ গেন বলে দিয়েছে, তাই তো? তো ভোল্টেজ গেন মানে কি? যেটাকে আমরা এভি লিখেছিলাম, আমাকে বলো আগে এটা। ভোল্টেজ গেন মানে কি? ভি আউটপুট বাই ভি ইনপুট। তাহলে ভি আউটপুট মানে কি হবে? এভি ইন্টু ভি ইনপুট। তাহলে এভি কত? ভোল্টেজ গেন কত? 150। ঠিক আছে, আর ভি ইনপুট কত? 2 cos 15t প্লাস কত বলো? π/3। বুঝতে, এবার এটাকে 2 দিয়ে বললে 300, তাহলে 300 cos, এটা তাহলে 300 কোনটা আছে? cos 15πt প্লাস π/3, এটা হবে।
দেখো বুঝতে পারলে কি পারলে না? সিম্পলি জাস্ট ফর্মুলা, ভোল্টেজ আউটপুট বা ইনপুটের ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করলাম। ঠিকঠাক আছে, পরের কোয়েশ্চেনে আসছি। দেখো কোন অসুবিধা চেক করো। এখানে একটা জিনিস মিস্টেক করেছে, কি বলো তো তাড়াহুড়োর মধ্যে? বলো কি মিস্টেক হয়েছে, একটা জিনিস বলো। এটা সঠিক হবে, এটা হবে না, কেন বলো? ডিফারেন্স হচ্ছে, মনে রাখবা, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স পাই হয়, এটুকু মাথায় রাখতে হবে। কার ক্ষেত্রে? কার ক্ষেত্রে? ট্রানজিস্টরের ক্ষেত্রে। ঠিক আছে, ট্রানজিস্টরকে যখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, তখন ইনপুট ভোল্টেজ যদি এরকম হয়, আউটপুট ভোল্টেজ কেমন হবে বলো তো? আউটপুট ভোল্টেজ এরকম হবে। তোমরা এরকম চিত্র দেখেছো, ইনপুট ছোট্ট করে আউটপুট এরকম বড় করে আঁকা আছে, মানে অ্যাম্পলিফাই হয়ে গেছে। কিন্তু এটা পজিটিভ হলে নেগেটিভ হয়, পায়ের ডিফারেন্স চলে আসে। তাহলে কি করব? পায়ের ডিফারেন্স মানে কি হয়? প্লাস পাই করো, বা এখানে প্লাস পাই করো, কারণ এটা তো সেম আছে, 15টি ইনপুট 15টি, তাহলে এখানে পায়ের ডিফারেন্স করতে হবে, তাহলে আরও প্লাস পাই করো। তো প্লাস পাই করলে কত হবে? পাই প্লাস পাই বাই 3, 4 পাই বাই 3, এটা হবে সঠিক। বুঝতে পারলাম মিস্টেকটা কোথায় হয়েছিল? আরও একবার রিপিট করে দিই, যে অ্যাম্পলিফায়ারের যখন ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, তখন মনে রাখবা ইনপুট আর আউটপুট ভোল্টেজ, এটা যদি ইনপুট ভোল্টেজ হয়, এটা আউটপুট ভোল্টেজ, তো মনে রাখবা পাই ফেজ ডিফারেন্স হয়। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, ওই জন্য এটা অ্যাড করা হলো। হুইচ লজিক গেট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং কম্বিনেশন? আচ্ছা তোমরাই বলো, এটা অনেকবার করলাম এরকম, তাই না? এই কোয়েশ্চেনটা অনেকবার করলাম, এবার বিবার। ওয়াই মানে কি বলো? এটা কোন গেট? এটা নর গেট। নর মানে যোগ দিয়ে বার, তাহলে যোগ দিয়ে বার, তাহলে বার ভেঙে গেলে কি চিহ্ন চেঞ্জ, তাহলে প্লাস ছিল মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে এবি, এবি মানে কোন গেট? অ্যান্ড গেট। অপশন সি। অনেকবারই হলো, তাই না? কোয়েশ্চেনগুলো অনেকবার এসছে। দেখো পরের কোয়েশ্চেনে চলে আসছি। The given graph represents VI characteristics for a semiconductor device. Which of the following statement is true? আচ্ছা এটা তো কার জন্য বুঝতে পারছো? সোলার সেল। সোলার সেলের এটা কি? এটা কি ভোল্টেজ? কি এটা? ওপেন সার্কিট ভোল্টেজ। আর এটা কি? শর্ট সার্কিট কারেন্ট, আইএসসি। ঠিক আছে, তো কোনটা আছে দেখো? হুইচ ফর এ সোলার সেল পয়েন্ট এ রিপ্রেজেন্ট ওপেন সার্কিট ভোল্টেজ, শর্টস, এটা একদম সঠিক, এটাই ঠিক। ঠিক আছে, কোনটাকে কি বলে শুধু মনে রাখবা, সোলার সেল, ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট। ঠিক আছে, শর্ট সার্কিট কারেন্ট আর ওপেন সার্কিট ভোল্টেজ, এটা ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট। নেক্সট, the barrier potential of a PN junction depends on types of semiconductor material, amount of doping, temperature, তিনটারই উপর ডিপেন্ড করে, 1 2 3। এটা শুধু জেনে রাখার বিষয় যে বেরিয়ারটা, পোটেনশিয়াল বেরিয়ার কার উপর ডিপেন্ড করে। ইন এন টাইপ সেমিকন্ডাক্টর, বলো এন টাইপের ক্ষেত্রে মেজরিটি কি হয়? ইলেকট্রন। আর কাকে ডোপিং করা হয়? পেন্টাভ্যালেন্ট। তাহলে ব্যাস এটাই সঠিক। তাহলে পেন্টাভ্যালেন্ট আর ইলেকট্রন, ইলেকট্রনস আর মেজরিটি ক্যারিয়ার্স এন্ড ট্রাইভ্যালেন্ট না, এটা হবে না। ইলেকট্রনস আর মাইনরিটি হবে না, হোলস আর মাইনরিটি, ঠিকই বলেছে, হোলস মাইনরিটি হবে, হোলস আর এটা হবে হোলস মাইনরিটি। ইলেকট্রন মেজরিটি মানে কি? হোলস মাইনরিটি। এন টাইপে ইলেকট্রন মেজরিটি, হোলস মাইনরিটি, আর কি হবে? পেন্টাভ্যালেন্ট, একদম ঠিক, এটা হবে অপশন সি। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। ইন এ সিই অ্যাম্পলিফায়ার, তারপরে কি বলছে একটু পড়ো। ইন এ সিই অ্যাম্পলিফায়ার হ্যাভিং এ ভোল্টেজ গেইন জি, দ্য ট্রানজিস্টর ইউজড হ্যাজ ট্রান্স কন্ডাক্ট্যান্স 0.03 mho, MHO মানে ohms এর অপোজিট, and current gain 25. If the above transistor is replaced with another on with trans conductance 0.02 mho and current gain 20, the voltage gain will be. ট্রাই করো। চলো তাহলে কিভাবে করব, কি কি বলা আছে দেখো। আগে তো এটা মানে কি, এটা আগে জানতে হবে। ট্রান্স কন্ডাক্ট্যান্সকে জিএম দিয়ে লেখা হয়, এর মানে কি শোনো। এর মানে হচ্ছে আউটপুট কারেন্ট, যেটাকে আমরা আইসিও লিখতে পারি, আর ইনপুট ভোল্টেজ, যেটাকে আমরা ভিবি বা ভিআই লিখতে পারি। এবার তুমি আমাকে বলো ভিআই মানে কি? আই ইন্টু আর, মানে আইবি ইন্টু কি আর বি, বা আর আই লিখতে পারো, একই জিনিস। তাহলে আইসি বাই আইবি, এটা তো বিটা, তাহলে বিটা বাই আমরা আইবি লিখতে পারি। বুঝতে পারলাম কি পারলাম না? এটা লেখা যাবে কি যাবে না? এবার তুমি আমাকে একটা বিষয় বলবে যে ভোল্টেজ গেন মানে কি?
এবি মানে কি আমরা কি পড়ে এলাম, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, হ্যাঁ কি না? ক্লিয়ার। আর আউটপুট ভোল্টেজ মানে কি আইসি আর সি, ইনপুট ভোল্টেজ মানে কি আইবি আর বি। ক্লিয়ার। এবার তুমি বলো আইসি আইবি মানে কি বিটা ইন্টু আর সি, আর নিচে কি আছে বলো আর বি। তুমি বলো বিটা বাই আর বি, এটাই তো এই যে ট্রান্সকন্ডাক্ট্যান্স, তাহলে বিটা বাই আর বি, তাহলে কি লিখতে পারি জিএম ইন্টু কি আর সি বা আর এল একই কথা। তার মানে এ ভি আর জিএম পরস্পরের কি সমানুপাতিক, ভোল্টেজ গেন আর জিএম পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এ ভি টু বাই কি এ ভি ওয়ান সমান জিএম টু বাই জিএম ওয়ান। ক্লিয়ার। এবার বলো এ ভি টু, পরেরটা চেয়েছে, পরের ভোল্টেজ গেন রেখে দিলাম। এ ভি টু চেয়েছে, এ ভি ওয়ান বলেছিল কত, দেখো এ ভি ওয়ান বলা হয়েছিল, এ ভি ওয়ান কত বলা হয়েছিল, এ ভি ওয়ান প্রথমে ভোল্টেজ গেন কত বলা হয়েছিল, বলা তো হয়েছিল একটা জি বলা হয়েছিল প্রথমে ভোল্টেজ গেন জি ইকুয়ালস জিএম টু মানে পরের ট্রান্সকন্ডাক্ট্যান্স কত 0.02 আর জিএম ওয়ান প্রথমে ট্রান্সকন্ডাক্ট্যান্স 0.03 মানে 2/3। তাহলে এ ভি টু মানে কি হলো, এ ভি টু মানে 2/3 ইন্টু জি, 2/3 ইন্টু জি, অপশান এ। তো তোমাকে এটুকু জানা উচিত ছিল ট্রান্সকন্ডাক্ট্যান্স মানেটা কি, এটা হচ্ছে এর মানে। ঠিক আছে, দেখে নাও আইসি বাই আইভি ভিআই। ক্লিয়ার, দেখে নিও, এটা হচ্ছে এর মানে। বাকিটা আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই, দেখে নিতে পারো। নেক্সট, দ্য আউটপুট এক্স অফ দ্য লজিক সার্কিট, তুমি বলো এটা এ বি, তাহলে এটা কোন গেট, এ বি বার, বুঝতে পারছো, ন্যান্ড গেট। এটা আবার কোন গেট, ন্যান্ড গেটের দুটো ইনপুট যুক্ত করেছে মানে নট, তাহলে আবার বার হয়ে যাবে, তাহলে এ বি বার ছিল আবার বার মানে শুধু এ বি, তাহলে শুধু এ বি কোনটা আছে। পরের কোয়েশ্চেন কি বলছে, এ এনপিএন ট্রানজিস্টর ইজ কানেক্টেড ইন কমন এমিটার কনফিগারেশন ইন হুইচ কালেক্টর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স এত, মানে আর সি বলে দিয়েছে 800 ওহম, কানেক্টেড টু দ্য কালেক্টর ইজ 0.8 মানে আর ভিসি কত বলে দিয়েছে 0.8 ভোল্টেজ। তাহলে আইসি কত, এ তো ডিরেক্ট ফর্মুলা ইউজ করো, তাহলে ভিসি সমান আইসি আর সি, তাহলে আইসি মানে কি ভিসি বাই আর সি। ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলা, ভি বাই আর এটা ফর্মুলা, তাহলে ভিসি মানে কত 0.8, আর সি মানে কত 800, তাহলে 0 করলে 800, 10⁻³ অ্যাম্পিয়ার মানে 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে অপশন সি। বুঝতে পারলাম। দেখো কালেক্টর ভোল্টেজ বলে দিয়েছে, কালেক্টর কারেন্ট বলে রেজিস্ট্যান্স বলেছে, কালেক্টর কারেন্ট চেয়েছে। ক্লিয়ার। পরের কোয়েশ্চেন, বাহ আর কোনো কোয়েশ্চেনই নেই, এই ছিল টোটাল বিষয়। থ্যাংক ইউ।